টিম লিডারই হওয়া। টিম লিডার হওয়া হইলে শোনেন, যাই হোক, যা হইতে হইতে আজকে আপনারা যেটা করবেন, আমার রেফারেন্সে কথা বলবেন যে স্যার বলছেন যারা এই 3টা ক্লাসে ছিলেন না তাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে। সো আমার এখানে কিছু করার নাই। যদি কেউ জয়েন, আমি রিমুভ করার পরে যদি মনে করেন আসেন তিনি ক্লাস করবেন, তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করে স্যারকে পার্সোনালি মেসেজ দিয়ে নক দিবেন। স্যার আমাকে আবার অ্যাটেন্ড মানে জয়েন করতে বললে আমি জয়েন করাই নেব, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمنوا الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم إله إلا الله الملك ولا تعبد له ما في السماوات والأرض الذي يشفع إلا باسمه بين خلقهم يثبتون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وله به الجنة وهو عليه. الله أكبر.
No. 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 So, no. 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 No.
মতন খালি আছে। তো না না সেটা এখন বুঝতে পারছি, সেটা না, আপনি কিসের জন্য প্রবলেম হবে কিনা জানতে চাইলেন, কিসের জন্য, সেটা কিসের আমি জন্য? মানে নতুন করে হাইপার ভি ম্যানেজার যেটা উইন্ডোজ থেকে যেটা আপলোড করতে বলা হয়েছে, বলছেন স্যার। তো ওটা আমি আজকে জাস্ট ভিডিওটা দেখতেছি আপলোড করবো কিনা। এখন এটা থেকে আমার ল্যাপটপ কোনো স্লো হয়ে যাবে কিনা আমি কাজ। না, স্লো হইলে তো হবে হচ্ছে আপনার ভিএমআর চালাইছেন সেটার জন্য আর স্লো হবে, হাইপার ভির জন্য স্লো হবে কেন? আচ্ছা ঠিক আছে। ঠিক জি স্যার, আছে, থ্যাংক ইউ। আপনি বরঞ্চ ভিএমআর এ আবার একটু সুবিধাও আছে, কিন্তু আমি আসলে আমার থিঙ্কিংটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আসলে। হ্যাঁ, ভাই আপনার আমার থিঙ্কিং আমি বুঝতে পারছি। মানে আপনি আপনার হাইপার ভিতে ইউজ, যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আপনি যাচ্ছেন যে হাইপার ভিতে হলে সবার জন্য একটু সহজ হয় জিনিসটা ইজিলি মানে না, অ্যাক্সেস করতে হাইপার হবে। ভি হলে সবার জন্য সহজ হয় বিষয়টা এরকম না। হ্যাঁ, সুবিধা অসুবিধা সবকিছুতেই আছে। হাইপার ভিতে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ভিএমআর এ কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আমার থিঙ্কিংটা যেটা সেটা হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যেহেতু আমরা মাইক্রোসফট ইউজ করতেছি, আমি ডিফল্ট অ্যাপ্লিকেশন ইউজ করব। এটা হচ্ছে এক নম্বর কথা আমার। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনারা এটা সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ইন ফিউচারে কেউ যদি সিস্টেম ইঞ্জিনিয়ার দিকে যেতে চান তখন দেখা যাবে আপনাকে উইন্ডোজ সার্ভার নিয়ে পড়াশোনা করতে হবে। এখন যেহেতু লিনাক্স সার্ভার নিয়ে পড়াশোনা করতেছে, ইন ফিউচারে উইন্ডোজ সার্ভার নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। উইন্ডোজ সার্ভার নিয়ে যখন পড়াশোনা করবেন, অবভিয়াসলি আপনাকে তখন হাইপার ভি নিয়ে কাজ করতেই হবে। সরি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা হচ্ছে আমার দুইটা থিঙ্কিং, তাছাড়া কিছু না। যে ভিএমআর এ হবে না, ভিএমআর খারাপ, বিষয়টা এগুলো কোনো কিছু না। ভিএমআর যথেষ্ট ডিমান্ডফুল একটা প্রোডাক্ট। এগুলোর আপনি যদি পরীক্ষা দিতে যান, ভিএমআর সার্টিফিকেশন নিতে যান, প্রায় ভিএমআর এর কোর্স যদি করতে যান তাও প্রায় সার্টিফিকেশন কোর্স মিলে আপনার 1 লাখ টাকা খরচ হবে। সো ব্যাংকগুলোতে ভিএমআর ইউজ করে। হ্যাঁ, সো অবভিয়াসলি ভালো একটা প্রোডাক্ট, কিন্তু আমার থিঙ্কিংটা অন্য জায়গায়। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যেহেতু করবোই, ভার্চুয়ালাইজেশন ইউজ করবোই, সো হাইপার ভি ইউজ করি। আর যদি কেউ মনে করেন না আমি ভিএমআর এ কমফোর্টেবল, ওকে করেন, তাহলে কোনো সমস্যা না, আমি আর বাধ্য করতেছি না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু স্যার, সমস্যা হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার আমার কাছে হচ্ছে ল্যাপটপ আছে, এটাতে আমি আগে হাইপার ভি ইউজ করছি, কিন্তু একটা আপডেট আসার পরে এটাতে আর হাইপার ভি অপশনটাই নেই। এখানে একটা অপশন আছে উইন্ডোজের আর কি, আহ, ওই যে উইন্ডোজ আপনার কি সাবসিস্টেম হোম, ফর। আপনার হোম জি, এডিশন? হ্যাঁ, হোম এডিশন। হোমে হোমে পাবেন না। হ্যাঁ, হোমে আলাদাভাবে স্ক্রিপ্ট চাইতে হবে। আমি যখন কথা বলতে পারি, আপনি কি পরে জয়েন হয়েছেন? পরে জয়েন বলতে গেলে 45-এ জয়েন করছি আমি। আচ্ছা, তাহলে আমি কখন বললাম? একটু আগে বললাম না যে হোমে এটা পাওয়ার জন্য আলাদা স্ক্রিপ্ট লাগবে। হোমে করা যাবে না, আলাদা স্ক্রিপ্ট আগে চালাতে হবে, দিন তারপরে। হ্যাঁ, তারপর ওইখানে যা পাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে আমি একটু বেসিক জাস্ট আপনাদের হাইপার বি কিভাবে নেটওয়ার্কিংটা কানেক্ট করবেন সেই জিনিসটা একটু আপনাদের সাথে দেখাবো। আমি চাবো পার্সোনালি আপনারা হাইপার বি ইউজ করবেন, আমি আপনাদেরকে বাধ্য করতেছি না, কিন্তু এক্সট্রা নলেজের জন্য বা নতুন একটা জিনিসের জন্য, যারা ভিএমআর আগে থেকে ইউজ করতেছেন তাদের জন্য, যারা হাইপার বি ইউজ করেন না, ভিএমআর আগে থেকে ইউজ করতেছেন কিন্তু হাইপার বি ইউজ করেন নাই, যেহেতু নতুন একটা জিনিস, সো এটাই শিখবেন। যেমন এটা যেটা জানেন সে তো জানেনই, নতুন জিনিস শিখলেন, খারাপ কি? আচ্ছা, এই রিয়ন তাতে শেয়ার দাও। আচ্ছা, বলে যাও প্রথমে কি করতে হবে, একবার বলে যাও, ভিডিওতে আছে তারপরও তুমি একবার ইন শর্ট বলে যাও তাড়াতাড়ি। এটা কেটে দাও। আচ্ছা, টার্ন অন ফিচার্স থেকে এখানে হচ্ছে এই অপশনটাতে যাবেন, গিয়ে হচ্ছে এখানে হাইপার ভি পাবেন। তো এইটা অপশনটা বন্ধ থাকবে, এই অপশন কয়টা এটার অন আগে করে কি দেওয়ার। করতে হবে? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এটার আগে কি করতে হবে? হ্যালো। বায়োস থেকে ভিটি ভিটি এনাবেল করতে হয় না এগুলোতে? হ্যাঁ, ও কি কানে, এই তুই কি আমার মতো কানে সমস্যা তোর?
স্যার আমার microphone আটকা সমস্যা। আটকা আসতেছে, আটকা আসতেছে আর কি, বুঝতে পারতেছি না। আচ্ছা, এই কে বললেন তার সামনে পিসি আছে, হাইপার-ভি আছে তার সামনে? একটু আগে যে কথা বললেন, কে তার সামনে আছে হাইপার-ভি? ভাইয়া হাইপার-ভি আমারটায় নাই। হ্যাঁ, এখন আমি হচ্ছে হাইপার-ভিতে কাজ করতে পারি, কিন্তু মানে ভিএমওয়ারটা ইয়ে করা, এই জন্য মানে জানি আর কি, আচ্ছা, বেসিক জানি। অন্য কার সামনে আছে? ইফতেখারুল ইসলাম আপনার সামনে আছে হাইপার-ভি? স্যার আমার জি সামনে স্যার। আছে স্যার। আচ্ছা, তাহলে শেয়ার দেন। কারটায়? সামিউরটা আছে? স্যার বর্তমানে যে ডিভাইসটা আছে আমার কাছে ওটার কনফিগারেশন ভালো না, সো রান হচ্ছে না আর কি সাব্বির? হাইপার-ভি তে। স্যার আমার কাছে আছে স্যার। আচ্ছা, ইফতেখারুলটা দেখি কি অবস্থা। এই তো উনি তো হাইপার-ভিতে করতেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাই কথা বলেন না কেন এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে চেঁচাচ্ছি, কথা বলবেন না? বলেন, প্রথমে কি করবো আমরা? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন, একদম ফার্স্ট থেকে। মনে করেন আমার কিচ্ছু না, একদম ফ্রেশ একটা মেশিন পাইছি আমি। এরপর এখন কি করব? প্রথমে আমাকে দেখতে হবে যে আমার পিসিতে ভার্চুয়ালাইজেশনটা অন করা আছে কিনা। তো এটা কেটে দেন, এটা কেটে দেন, হাইপার-ভি সম্পূর্ণ কাটেন। হ্যাঁ কেটে দেন। শেয়ার কাটলেন কেন? আপনি কি দেশের বাহিরে? জি জি, ওই কারণে ঠান্ডা। কোন দেশে? চায়নাতে। এখন কয়টা বাজে? রাতের 1টা। ও, বেশি না, খুব কষ্ট করেন। জি, প্রথমে আচ্ছা, প্রথমে আমাদেরকে দেখতে হবে বায়োসে দেখতে হবে আমাদের ভার্চুয়ালাইজেশন এনেবল করা আছে কিনা, তাই তো? জি বায়োসে ভার্চুয়ালাইজেশন এনেবল করা আছে কিনা সেটা আমি চেক করব কিভাবে? সেটা আপনি সিএমডি ওপেন করেন, সিএমডি ওপেন করেন, টার্মিনাল ওপেন করেন। স্যার টাস্ক ম্যানেজার থেকে তো দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে Task লেখেন manager টাস্ক ম্যানেজার। আপনারা সব বাদ দেবেন, গ্রাফিক্যাল সব চিন্তা বাদ দিবেন। আমার কথা বুঝছেন? শিখতে আসছেন সার্ভার, গ্রাফিক্যাল চিন্তা ভাবনা বাদ দিতে হবে। লেখেন সিস্টেম ইনফো। একসঙ্গে আমি যখন স্পেস দিতে বলবো তখনই শুধুমাত্র স্পেস দিবেন, তাছাড়া যা বলবো তাই লিখবেন। দেখেন নিচে কি লেখা আছে? hypervisation has been detected. হাইপারভাইজার হ্যাজ বিন ডিটেক্টেড, তাই তো? তার মানে বায়োসে ভার্চুয়ালাইজেশন এনেবল করা আছে। জি। তো যদি এখানে যদি দেখেন যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বা ভিটিএক্স এরকম কোনো কিছু নট এনেবল বা ফলস বা নট ট্রু এরকম কোনো কিছু থাকে, তাহলে বুঝে নিবেন আপনার ভার্চুয়ালাইজেশনটা এনেবল করা নাই। তখন বায়োসে যে ভিটিএক্স মাথায় রাখবেন। কি বললাম? ভিটিএক্স। এটা একটু খুঁজে বের করবেন, এক এক মাদারবোর্ডে এক এক জায়গায় পাবেন। তো ম্যাক্সিমাম সময় অ্যাডভান্সেড সিকিউরিটি অপশনে থাকে, একটু দেখে নিবেন। ওইখান থেকে যা এটা এনেবল করে দিয়ে আসবেন বা অন করে দিয়ে আসবেন। অন করে রিস্টার্ট করলে এই জায়গাটাতে আপনি এরকম কোনো কিছু দেখতে পাবেন। আচ্ছা, আবার এখানে আবার অনেক সময় এরকম আসতে পারে যে 4টা লাইন থাকতে পারে এখানে। হ্যাঁ, সেটা আলাদা জিনিস, ওটা আপাতত পরে। তো এখানে 4টা লাইন থাকতে পারে, অনেক সিস্টেমে 4টা লাইন থাকবে। ওই 4 লাইনের ভিতরে আপনি একটা লাইন দেখবেন ভার্চুয়ালাইজেশন আছে, এনেবল করা আছে কিনা, ট্রু করা আছে কিনা। সহজ কথা, এখানে অনেক সময় 4টা লাইন থাকবে ভার্চুয়ালাইজেশনের ব্যাপারে, 4টা লাইন থাকবে। তার মধ্যে আপনি ভার্চুয়ালাইজেশন ট্রু করা আছে কিনা সেটা চেক করবেন।
আর এখানে ডিরেক্ট এখানে তো বলে দিছে হাইপারবোলা হ্যাজ বিন ডিটেক্টেড। কেমন? তো এটা হচ্ছে ফার্স্ট চেকিং এর আপনার বিষয়। 1 নম্বর চেকিং এর বিষয় হচ্ছে এটা যদি থাকে দেন তারপরে সেকেন্ড চেকিং, সেকেন্ড কোথায় যাবেন? জি স্যার, এটা সেকেন্ড হোম ভার্সনে হবে কি হ্যাঁ যান, ইফতারাকুল যান। স্যার? হ্যাঁ বলেন। স্যার, এটা কি হোম ভার্সনেও এভাবে কাজ করবে? না, হোম ভার্সনে এইভাবে কাজ করবে না। হোম ভার্সনে হোম আপনার আগে ভার্সন ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে কিভাবে হবে। করে? হ্যাঁ, হোম ভার্সনে এটা আগে এইভাবে করতে হবে, দেন সেকেন্ড অপশনটা হোম ভার্সনে আগে আলাদা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট চালাতে হবে। আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো মনে পড়ে। হোম ভার্সনও সেম এটা আসে যে ডিটেক্টেড। যান, তারপরে যান। স্যার তারপরে তারপরে আমরা উইন্ডোজ ফিচারে যাব। হ্যাঁ, উইন্ডোজ ফিচারে যে হাইপার-ভি গুলো এনেবল করব। লেখেন উইন্ডোজ ফিচার। হ্যাঁ, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, ক্লিক। এখানে যে এই যে হাইপার-ভিটা হোম এডিশনে ম্যাক্সিমাম সময় যে এটা পাবেন না, হাইপার-ভিটা পাবেন না অনেক সময়। তো এগুলো সবগুলো আপনি টিক দিয়ে ওকে দিবেন, ওকে দিলে মেশিনটা রিস্টার্ট নিবে। ঠিক আছে? এখন ওনার তো সব আগে থেকে করা আছে। তো এখন এরপরে রিস্টার্ট দেওয়ার পরে আপনি সার্চে লিখবেন হাইপার-ভি। এটা কাটেন কাটেন কাটেন, হাইপার-ভি কন্ট্রোল কাটেন। হ্যাঁ, সার্চে লেখেন হাইপার-ভি। আহা, এটা আনার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। সার্চ আমি এটা আপনি আনার জন্য ব্যস্ত হই, এটা কাটেন না আপনি। হ্যাঁ, আপনি আস্তে আস্তে আসেন, আমরা তো এত অ্যাডভান্স না, আমাদের অনেক স্লো। হ্যাঁ, এই যে এখানে সার্চ লিখবো, সার্চে হাইপার-ভি ম্যানেজার আসবে। কেমন? এই হাইপার-ভি ম্যানেজার আসলে দেন আমি ক্লিক করবো। দেখেন, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। এখানে অনেকে হয়তো এগুলো জানেন, হ্যাঁ, অনেকে ফাস্ট আছেন, আবার অনেকে স্লো আছে। সো যখন কেউ দেখায় বা কেউ শিখায় বা কেউ ট্রেনিং করায়, তার মাথা যারা একদম ফ্রেশার বা যারা নতুন বা তাদের চিন্তা করেও ক্লাস নিতে হয়। তো ধৈর্য সহকারে একটু থাকতে হবে। অ্যাডভান্স যারা আছেন একটু স্লো হইতে হবে, আর যারা একদম স্লো আছেন তারাও একটু চেষ্টা করবেন খুব দ্রুত যেন সেটা ধরতে পারেন। যেমন সামিউর সাহেবের ঘুম আসছে। দেন হাইপার-ভি ম্যানেজারে ক্লিক করেন। এখন হাইপার-ভি ম্যানেজারে ক্লিক করেন। জি ক্লিক করছি। হ্যাঁ, এই যে আসলো। কেমন? এটা ম্যাক্সিমাইজ করেন। ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, দেখেন অনেক সময় ওই যে ওনার যে ডেস্কটপ আসছে না, লেখাটা আছে না ডেস্কটপ, এই লেখাটা আপনি অনেক সময় পাবেন না, হতে পারে অনেক সময় লেখাটা নাও থাকতে পারে। তো তখন যেটা করবেন সেটা হচ্ছে হাইপার-ভি ম্যানেজারের উপর ক্লিক করেন। উপরে হাইপার-ভি ম্যানেজারের উপর ভাইয়া একটু একটু আবার ব্যাকে যাওয়া যাবে? আমি ওই যে নেটওয়ার্কের কারণে একটু মাঝখানে স্ক্রিপ্ট মনে হয় দেখতে পাইনি। আমি তো স্লো যেতে যেতে তো গরুর গাড়ি হয়ে গেলাম। না না, আমার ওই যে নেটওয়ার্কিং ইস্যু হয়েছে, তো মানে হাইপার-ভি ম্যানেজারটা আনছি এরপরে আর কি। তো আমরা তো এখানেই আছি ভাইয়া। গুড, ভেরি গুড। আমরা তো এখানেই। হাইপার-ভি ম্যানেজার আনছেন না? জি, এখানে আছি আমরা, এখানেই। না এই যে রানিং যেটা আর কি, এই মেশিনটা যেটা এই যে কনফিগার 9.0 যেটা আসলো, এই ইন্টারফেসটা আমি বুঝতে পারলাম না। ইন্টারফেস কি আপনার আসে না এটা? না, এই জন্যই আর কি। আচ্ছা ভাইয়া, আপনি শেয়ার অফ করেন, আপনি শেয়ার দেন। যারা আসেন আপনি শেয়ার দেন। আমার তো আমি ফোন থেকে ঢুকছি আর হচ্ছে ল্যাপটপ এটা দিয়ে তো আর কি কোনো কাজ কথা হলো করছি। না, এটা তো কোনো কথা হলো না। স্যার আমার একদম মানে ক্লিন আছে আর কি, আমি নতুন করে আমার একটু ওই যে দিতে বলেন আমি পিচ্ছিরা দিতে পারি আছে স্যার। তো, মানে এই জন্য একটু মানে ঝামেলা। আর ভাই আপনারটাই দেন, আপনারটাই দেন। স্যার আমারটা আজকে ঠিক করছে স্যার। হ্যাঁ দেন, যারটা আছে হ্যাঁ দে সুলাইমান, দে, তুই দিতে চাচ্ছিস দে। খালি উল্টা পাল্টা করছিস দেখিস কেন?
সুলেমান দে, জি স্যার। আপনারা আবার কিছু মাইন্ড করেন না, যারা আমার অপরিচিত। আমি আমার স্টুডেন্টের সাথে ম্যাক্সিমাম সময় মানে ম্যাক্সিমাম সব তুই করে বলি, হ্যাঁ? তো মনে করেন না আপনারা আবার না। শুধু লাঠিটা মজা নাই। রাখবেন। এই সুলেমান, আপনি দিন। সুলেমান, স্যার আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অনেক সময় এই যে ডেস্কটপ লেখাটা আছে না, এটা আসবে না। হ্যাঁ, হাইপারভি ম্যানেজার উপর ক্লিক করো, উপরে হাইপারভি ম্যানেজার যেটা লেখা আছে ওইখানে ক্লিক করো বাবু। এটাতে স্যার ওই উপরে তুই হাইপারভি ম্যানেজার দেখোস না? আরো উপরে ভাই, আরো উপরে, হ্যাঁ আরো উপরে, আরো হ্যাঁ, উপরে ওইখানে, একদম, হ্যাঁ ওইখানে ক্লিক করো। ওই ডেস্কটপের উপরে যে হাইপারভি ম্যানেজার লেখা আছে, অনেক ক্লিক হয় না? হ্যাঁ 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 না হ্যাঁ, স্যার, এটাই তো ঠিক আছে। হ্যাঁ, কে বলছে মানে? ওইখানে যদি আপনার ডেস্কটপ না থাকে, হ্যাঁ ধরেন এখানে আসে নাই কোনো কিছু, তখন কি করবেন? হাইপারভি ম্যানেজার ওখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো। আচ্ছা, কানেক্ট টু হ্যাঁ, সার্ভার। এখান থেকে কানেক্ট টু সার্ভারে দিবা, যাও। হ্যাঁ, এখান থেকে লোকাল কম্পিউটারে দিবা, মানে আমার মেশিনটার সাথে লোকাল কম্পিউটার, ঠিক আছে? লোকাল কম্পিউটার দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার এই ডেস্কটপ যে নামটা, আপনার মেশিন নাম যেটা, সেটা চলে আসবে। আই হোপ ক্লিয়ার। যদি কখনো এরকম হয়, হতে পারে, তো কিছু ট্রাবল শুট আমাদের জানা থাকা দরকার। সো এই হচ্ছে আমাদের হাইপারভি ম্যানেজার। এখন এর ভিতরে আমরা কি করব? একটা মেশিন ইনস্টল করব। যারা ভিএমওয়্যার ইনস্টল করছেন, ইনস্টলেশন প্রসেস অনেকটাই একই রকম, সেটা কোনো সমস্যা না। এখানে আমি মূলত দেখাবো হচ্ছে আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে, আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে আমার এই হাইপারভি ম্যানেজারের ভিতরে এই ভার্চুয়াল ম্যানেজার মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে যে মেশিনটা আছে, আবারও বোঝেন, আমার ফিজিক্যাল মেশিনটা হচ্ছে কি হোস্ট, আর আমার এই হাইপারভির ভিতরে যে মেশিন গুলো থাকবে সেটা কি গেস্ট। গেস্ট কি হোস্টের উপরে থাকে না হোস্ট গেস্টের উপরে থাকে? গেস্ট হোস্টের উপরে থাকে। গেস্টের উপরে। তাহলে এখানে গেস্ট কে আর হোস্ট কে, এখানে যদি ধরেন একটা মেশিন আছে, তাহলে হোস্ট কে আর গেস্ট কে? হোস্ট ফিজিক্যাল মেশিন আর গেস্ট হচ্ছে যে ভার্চুয়াল মেশিন যেটা করা হবে হ্যাঁ, সেটা। তাহলে ভিএম গুলোকে আমরা গেস্ট মেশিন বলবো, আর আমার ফিজিক্যাল মেশিনটাকে আমি হোস্ট মেশিন বলবো। কেমন? তো এখন আমার টার্গেট থাকবে যেটা, সেটা হচ্ছে আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে আমি আমার হোস্ট গেস্ট মেশিন যেটা, সেটাকে অ্যাক্সেস করব। কেমন? একটা সফটওয়্যার দিয়ে, পুটি নামক একটা সফটওয়্যার দিয়ে, কি সফটওয়্যার নাম বললাম? পুটি। কেউ পুটি বলে, কেউ পাটি বলে, যেটা ইচ্ছে সেটা বলেন, কোনো সমস্যা নাই। পুটি পাটি যেটা বলেন কোনো প্রবলেম নাই, কিন্তু ওই সফটওয়্যারটা দিয়ে আমরা মূলত হোস্ট মেশিন, আমার ফিজিক্যাল মেশিন থেকে আমি আমার গেস্ট মেশিনকে অ্যাক্সেস করব। তাহলে ফিজিক্যাল এবং গেস্ট মেশিনের ভিতরে, অর্থাৎ হোস্ট এবং গেস্টের ভিতরে একটা কমিউনিকেশন থাকতে হবে না? অবশ্যই, কানেক্টেড না থাকলে তো হবে না। তাহলে আমার ফিজিক্যাল মেশিনের একটা আইপি থাকবে, গেস্ট মেশিনের একটা আইপি থাকবে। এই দুই আইপি যদি একে অপরকে পিং করে পায়, তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। পিং করে যদি না পায়, পিং মানে কি? পিং কেন করি আমরা? কানেক্টিভিটি চেকের জন্য। অর্থাৎ পিং করে যদি পাই, তাহলে বুঝবো কি দুইটার ভিতরে আমাদের কানেক্টেড আছে। আর যে পিং করে না পায়, তাহলে কানেক্টেড নেই, তাই তো? তাহলে এই হোস্ট আর গেস্টের মধ্যে কানেক্টিভিটির জন্য আমার কি লাগে? একটা সুইচ লাগবে। কি লাগবে? একটা সুইচ লাগবে। তো হাইপার-ভি ম্যানেজারে হাইপার-ভিতে 3 ধরনের সুইচ আছে। কয় ধরনের সুইচ বলেন? 3 ধরনের সুইচ। 3 ধরনের স্যার। এই যাও সুলাইমান, হাইপার-ভি ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যাও, ডান পাশে নিচে। স্যার এই পিনটা একবার বলবেন, পিন সম্পর্কে কি বললেন বুঝতে পারিনি একটু। কে বলতেছেন? পিং পিং পিং। সুলাইমান, সিএমডি ওপেন করো।
এখানে লেখো ping google.com। তোমার যদি আমি কাছে পাইতাম না সুলাইমান, কি যে করতাম আল্লাহ ভালো জানে। স্পেস হবে, পিং এর মাঝখানে স্পেস হবে, পিং আর google.com। স্যার আপনি বললেন স্যার স্পেস দিতে বলে দিতে, ওই জন্য স্যার দেয়নি। ওরে 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 আমার সোনার ছেলে গো, তোমার এখন বলতে হবে ping google.com লিখছে, তোমাকে বলতে হবে পিং এর পরে তুমি স্পেস মারবা, তাই না? স্যার ইচ্ছা করে দেয়নি স্যার। আচ্ছা, এই যে দেখেন আমি যে google.com কে পিং করলাম, এটা মানে কি অ্যাকচুয়ালি আসলে এটা মানে হচ্ছে গুগলের সাথে আমি কানেক্টেড কিনা। অর্থাৎ পিং টুলটা ইউজ করা হয় কোন একটা হোস্টের সাথে আমি কানেক্টেড আছি কিনা সেটা চেক করার জন্য, সহজ ভাষা আমি বললাম। আর অনেক কাজে পিং ইউজ করা হয়। সো মূল কাজটা যেটা সেটা হচ্ছে আমি কোথাও অ্যাক্সেস করতে চাচ্ছি, তার সাথে আমি কানেক্টেড আছি কিনা সে কানেক্টিভিটি চেকের জন্য, প্রাইমারি পারপাস কানেক্টিভিটি চেকের জন্য আমরা কি ইউজ করি? পিং ইউজ করি। কানেক্টিভিটি চেক করার জন্য আমরা কি ইউজ করব? পিং টুলটা ইউজ করব। কেমন? তাহলে আমার মেশিনের আইপি কত? আইপি দেখার কমান্ড লেখো। আইপি কনফিগ। কেউ বলবেন না? স্যার বলে দিলে ভালো হয় স্যার। ইফ কনফিগ লিনাক্সে, হ্যাঁ, আর উইন্ডোজ হচ্ছে আইপি কনফিগ। /all। দাও আইপি কনফিগ লেখো। দেখছো, এখন স্পেস দিয়ে দিলেন কেন ভাই? একসাথে লিখতে হবে, স্পেস না, আইপির পরে কনফিগটা একসাথে। হ্যাঁ, ও মান সম্মান নষ্ট করবে। তো আমার এখানে আইপি কত আছে? IPv4 অ্যাড্রেস দেখেন আছে 192.168.0.50 নিচেরটা। আমার মেশিনের আইপি কত? মানে এই মেশিনটা আইপি কত? এই মেশিনটা আইপি কত? 192.168.0.50 একদম নিচেরটা। উপরে এগুলো আইপি না কেন আমার মেশিনের? ওগুলো ভার্চুয়াল মেশিন। ওটা তো নেটের মাধ্যমে পাইছে। হ্যাঁ, ওগুলো ভিএমআর ইনস্টল করছে, ভিএমআর ইনস্টল করা আছে তার, দ্যাটস ওয়াই এখানে লেখাই আছে ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 1 আর ভিএমনেট 8 এর। কেমন? তো আমি যেহেতু ওয়াইফাই এর সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই এর সাথে যে আইপি থাকবে সেটা, আর যদি কেবল দ্বারা কানেক্ট থাকি তখন শুধুমাত্র ইথারনেট কানেক্টিভিটি থাকবে। ইথারনেট শুধুমাত্র লেখা থাকবে ইথারনেট। তাহলে আমার এই মেশিনের আইপি হচ্ছে 050। আমি আমার গেস্ট মেশিন যখন একটা ভিএম ভার্চুয়াল মেশিন ইনস্টল করব তখন ওইখানে একটা আইপি আসবে। তো ওই আইপির সাথে এই আইপি কানেক্টিভিটি আছে কিনা সেটার জন্য আমরা কি ইউজ করব? পিং। কেমন? পিং। আচ্ছা, তো তাহলে আমার কেউ কিছু বললেন? আমি স্যার যে ল্যাপটপে আপনার ভিএম থাকবে, ভিএম ওয়্যার থাকবে, ভার্চুয়াল বক্স থাকবে এবং ওয়াইফাই থাকবে, সেখানে স্যার আমাদের আইপি কতগুলো আসবে? আইপি কতগুলো আসবে? আইপি কতগুলো আসবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ভিএমআর এর ভিতরে আরো যদি আপনি অ্যাডাপ্টার অ্যাড করেন, ভিএমআর এ আরো অ্যাডাপ্টার অ্যাড করা যায়। আমার কথা বুঝতে পারছেন? তো ভিএমআর যদি আরো অ্যাডাপ্টার অ্যাড করেন তাহলে ওগুলো এখানে আসবে। ডিফল্ট ভাবে ভিএমনেট 1 এবং ভিএমনেট 8 এর জন্য আসবে ডিফল্ট। যখনই ভিএমআর ইনস্টল করবেন ভিএমনেট 1 আসবে, ভিএমনেট 8 আসবে, এই দুইটা আসবে। আর আপনার ওয়্যারলেস আছে, ওয়্যারলেস আসবে। এই তিনটা থাকবে ডিফল্ট ভাবে। যদি এক্সট্রা আর কোনো কাজ না করেন, শুধু ইনস্টল করলেন ভিএমআর। ক্লিয়ার আমার কথা? এরপরে ভিএমআর এর ভিতরে আরো অ্যাডাপ্টার অ্যাড করা যায়, যখন অ্যাড করবেন তখন সেগুলো এখানে শো করবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি আমার হোস্ট আর গেস্ট মেশিনকে কানেক্টেড করার জন্য একটা সুইচ ইউজ করব। কেমন? তো কোন ধরনের সুইচ ইউজ করব সেটা আমরা দেখেন ভার্চুয়াল সুইচ ম্যানেজার আছে, সেখানে যান। এখানে 3 ধরনের সুইচ আছে, এক্সটার্নাল, ইন্টারনাল এবং প্রাইভেট। এক্সটার্নাল, ইন্টারনাল এবং প্রাইভেট।
তিন ধরনের সুইচ আছে, এই তিন সুইচ দিয়ে আমি সমস্ত কাজ করব। এক্সটার্নাল সুইচ, ইন্টারনাল সুইচ আর একটা প্রাইভেট সুইচ। তো আমি একটু বলি আপনাদেরকে, প্রাইভেট সুইচ কখন ইউজ করবেন খাতায় লেখেন, সবাই খাতায় লেখেন। গেস্ট টু গেস্ট, খাতায় লেখেন গেস্ট টু গেস্ট প্রাইভেট সুইচ। আমি খাতা দেখবো এখন। গেস্ট টু গেস্ট প্রাইভেট সুইচ। আচ্ছা, এরপরে গেস্ট টু হোস্ট ইন্টারনাল সুইচ। গেস্ট আর হোস্ট, গেস্ট আর হোস্ট হচ্ছে ইন্টারনাল সুইচ। আর গেস্ট টু ইন্টারনেট, গেস্ট টু ইন্টারনেট মানে হোল ওয়ার্ল্ড, তখন হচ্ছে এক্সটার্নাল সুইচ। একটু আরেকবার রিপিট করবেন? গেস্ট টু গেস্ট, গেস্টের সাথে গেস্টের কানেক্টিভিটি মানে কি, এই মেশিনের ভিতরে যদি 5টা ভার্চুয়াল মেশিন থাকে, এই 5টা ভার্চুয়াল মেশিনের মধ্যে নিজেদের ভিতরে যদি কানেক্টিভিটি করতে চাই, তাহলে কি সুইচ ইউজ করব? প্রাইভেট সুইচ। প্রাইভেট সুইচ। প্রাইভেট সুইচ। গেস্টের মধ্যে যদি কমিউনিকেট করতে চাই গেস্ট টু গেস্ট, তাহলে প্রাইভেট সুইচ। আর গেস্ট টু হোস্ট, অর্থাৎ আমার হোস্ট মেশিন থেকে গেস্টকে অ্যাক্সেস করব অথবা গেস্ট থেকে হোস্টকে অ্যাক্সেস করব, তাহলে কোন সুইচ? ইন্টারনাল সুইচ। আর আমি যদি গেস্ট থেকে ইন্টারনেটে যেতে চাই, যেমন আমি গেস্ট থেকে লিখবো ping google.com, ping facebook.com, তখন ইউজ করব কি? এক্সটার্নাল। ক্লিয়ার আমার কথা? জি স্যার। আচ্ছা, আর একটা সুইচ এখানে দেখেন আছে বাই ডিফল্ট সুইচ, দেখতে পাচ্ছেন? একটা ডিফল্ট সুইচ আগে থেকে আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা আপনার এক্সটার্নাল সুইচের মতোই কাজ করবে অনেকটা, এটাও এক্সটার্নাল সুইচের মতো কাজ করবে, তবে কিছু পার্থক্য আছে, ওগুলো আমরা পরবর্তীতে যদি সময় পাই কথা বলবো। আচ্ছা, সো আমরা এখন আপাতত ইন্টারনাল সুইচ নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন তুমি শেয়ার অফ করে দাও। ইফতেখার শেয়ার দেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতাম। শিওর। ধরেন একটা নিক আমি হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার, ভার্চুয়াল অ্যাডাপ্টার, সেখানে হচ্ছে হোস্টও পাবো ইন্টারনেটও পাবো। অ্যাকচুয়ালি আপনি যখন হোস্ট আর ইন্টারনেট অ্যাক্সেস করবেন তখন ওই এক্সটার্নাল সুইচ দিয়ে করবেন, বিকজ অফ এক্সটার্নাল সুইচে যে আপনার কোথায় যাচ্ছে, গেস্ট টু ইন্টারনেট, তাই না? গেস্ট টু ইন্টারনেট যখন যায় তখন আসলে আপনার ফিজিক্যাল মেশিনের থ্রু দিয়ে তো যায় নাকি? জি জি জি। যেহেতু ফিজিক্যাল মেশিনের থ্রু দিয়ে যাচ্ছে, সো অবশ্যই আপনি ফিজিক্যাল মেশিনকেও তখন অ্যাক্সেস করতে পারবেন। না, এক্সটার্নাল সুইচটা তো ভাই ধরেন ব্রিজ কানেকশন হয়ে যায়, তাই না? হ্যাঁ, ব্রিজ হয়ে যাক, কিন্তু সেটা তো যাচ্ছে, আপনি তখন কিন্তু আমি চাচ্ছিলাম ধরেন আমার ভার্চুয়াল মেশিনে লোকাল অ্যাডাপ্টারে একটা প্রাইভেট আইপি থাকবে, ওইটা হোস্ট মেশিনকে রিচেবল থাকবে, আবার বাইরেরও রিচেবল থাকবে, সেটাই তো বলতেছি, আপনি ওই আইপি দিয়ে তো হোস্ট মেশিনকেও পাবেন আবার ইন্টারনেটও পাবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এখন এখানে এই আপনার ভিএমটা কোন সুইচের সাথে কানেক্টেড ইফতেখার? ডিফল্ট সুইচের সাথে, তাই না? জি। ইফতেখার কথা বলতে হবে, আপনি একটু আমাকে সেটিংসটা দেখান, আপনার মেশিনের সেটিংসটা দেখান। সিএমডি ক্লোজ করেন, এগুলো ক্লোজ করেন, সিএমডি ক্লোজ করেন,
এটা কি? স্যার ওটা সিএমডি ছিল। হ্যাঁ, এটা কাটেন, রিসেট দিচ্ছেন কেন আবার? এটা কেটে দেন, রিসেট অপশন দা। হ্যাঁ, আচ্ছা, এবার এটা রাইট বাটন ক্লিক করে সেটিংসটা দেখান আমাকে। দেখেন এখানে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে কি লেখা? ডিফল্ট সুইচ, তাই না? ডিফল্ট সুইচ আছে। এখন আপনি মেশিনে ঢুকে আমাকে আইপিটা দেখান, মেশিনে আইপিটা দেখান। এটা কেটে দেন, গেস্ট মেশিন রেড হ্যাট সার্ভারে ঢোকেন, ঢুকে আইপি দেখান আমাকে। স্যার সিএমডি তে ঢুকে আইপি দেখাবো? না না, আপনার রেড হ্যাট সার্ভারের আইপিটা দেখাবেন। রেড হ্যাট সার্ভারে যান, হ্যাঁ কানেক্ট করেন, হ্যাঁ মেশিনের মধ্যে ঢোকেন। আপনি কি আমার ফাইল এক্সপোর্ট করছেন? ইফতেখার, আপনি কি আমার ফাইল এক্সপোর্ট করছেন? মিউট হয়ে আছে। সে মিউট হয়েছে। ইফতেখার, জি স্যার, আমি হচ্ছে স্যার লগ ইন করছিলাম, তো লগ ইন করার মানে আইডি আর পাসওয়ার্ডটা সেম মানে ছিল এরকম। আমি আসলে এরকম কিছু জানি না স্যার। না না সেটা না, আমি যেই এক্সপোর্ট ফাইল দিছি ওটা আপনি ইম্পোর্ট করছেন, তাই তো? জি জি জি। ও আচ্ছা, ঠিক আছে। তো পাসওয়ার্ড পাইলেন কই? আমি তো পাসওয়ার্ড বলি নাই, আন্দাজে মারছেন, তাই তো? জি, ঝড়ে ভালো। আচ্ছা, এখানে দেখেন ইফ কনফিগ দেখেন, দেখেন ইফ কনফিগ, আইএফ কনফিগ একসঙ্গে লেখেন। স্যার কাজ করছে না। মাউস দিয়ে একটা ক্লিক করেন এটার উপরে। হ্যাঁ, এন্টার দেন তো, এন্টার দেন। আচ্ছা হচ্ছে, ঠিক আছে লেখেন। জি স্যার, ইফ স্পেস দেব? না না, কোন স্পেস নাই, ইফ কনফিগ এফআইজি, হ্যাঁ এন্টার দেন। আচ্ছা, এখানে আমরা আইপিটা দেখি একটু, আইপি কত আছে আমাদের। ভার্চুয়াল ব্রিজের আইপি না, লুপব্যাকের আইপি না, একটু উপরে যেতে হবে আপনার, কনসোলের উপরে যান, কনসোলটা ম্যাক্সিমাইজ করেন, কনসোলটা ম্যাক্সিমাইজ করেন, হাইপার-ভি মেশিনটা ম্যাক্সিমাইজ করেন। ফুল স্ক্রিন করেন। এবার এই যে কনসোলটা, টার্মিনালটাও আপনি ডাবল ক্লিক করেন, টার্মিনালের উপরে ওই আইটিভিডি @ITVD এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন আমার আইপি কত আছে, 10.1.1.10। এটা কি আপনি ম্যানুয়াল আইপি বসাইছেন? আমি হ্যাঁ, না না, আমি তো ভিপিএন ইউজ করি। আচ্ছা, এটা আমি যেভাবে দিছি সেইভাবেই করছেন, তাই তো? ওকে ফাইন। আপনি ওখানে ওই ডান পাশে উপরের দিকে দেখেন আছে তিনটা দাগ আছে না? জি, ওই তিন দাগের উপর ক্লিক করেন। ওই ওয়ার্ড কানেক্টে ক্লিক করেন, ওয়ার্ড কানেক্টেড। আচ্ছা, এখানে স্ট্যাটিক আছে, বুঝতে পারছি। আপনি ইথো 0 তে ক্লিক করেন, ইথো 0, ইথো 0। হ্যাঁ, এবার আবার আইপি কনফিগ দেন, সরি ইফ কনফিগ দেন। জি স্যার, দেওয়া হয়েছে। কত আসছে আইপি দেখেন তো। এই যে এটা স্যার, কোনটা হবে আপনার আইপি বলেন তো একটু। মনে করেন আমি জানি না, ফ্রেশ নতুন একদম আমরা, কেমন? আমি কিচ্ছু জানি না, তাহলে এখন এখানে তিনটা আইপি দেওয়া আছে দেখেন, ইথো 0 তে আছে, এলও তে একটা আইপি আছে, ভিআইআর 0 তে একটা আইপি আছে।
তাহলে এই 3 আইপি কোনটা আইপি হইতে পারে আমার এই মেশিনটার জন্য, রেড হ্যাট সার্ভারের জন্য? আইডিয়া করেন। এই যে নিচে লেখা আছে দেখেন ভার্চুয়াল ব্রিজের যেটা, সেটা না, কিন্তু ভার্চুয়াল টার্চুয়াল এটা না, লুপব্যাক এলোতে লুপব্যাক এটা না। আমার যে ইথারনেটের নাম সেটা হচ্ছে কি ETH0, ETH0। এটার আইপি কত আছে? 172.25.38.72। কেমন? এবার আপনি এখানে পিং লেখেন, পিং লিখে গুগলকে পিং করেন, পিং স্পেস google.com। এন্টার দেন। পিং পাচ্ছে না? জি না, মনে হচ্ছে। আচ্ছা, পিং না পাক, আমাদের টার্গেট থাকবে আমরা আমাদের এই মেশিনটাতে ইন্টারনেট আনবো। কেমন? এবার আপনি যান হাইপার-ভি ম্যানেজারে যান। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। বলেন। আমি ভাইয়া IF কনফিগ দিলে ওইটা তো আমার নট ফাউন্ড দেখাচ্ছে আর কি। আইপি AWDR শো এটা দিলে তখন আমাকে আইপিটা শো করতেছে। IF কনফিগ দিলে আসে না? জি না ভাইয়া। তাহলে আপনাকে ফর্ম থেকে একটু ইনস্টল করতে হবে। আপনি কি গ্রাফিক্যালি আছেন নাকি এমনি মিনিমালে আছেন? ভাইয়া মিনিমালে আছি। হ্যাঁ, মিনিমালে ইনস্টল করতে হবে এইভাবে। ওখানে লেখা আসে না যে এটা ইনস্টল করেন? ঘুমাই যাও তুমি। আচ্ছা, এখন আপনি যান, আমি যিনি বললেন ওনাকে আমি দেখা দিব না, সমস্যা নাই, এখানে দেখাবো, তাহলে ওনাদের সুবিধা হবে। আচ্ছা, এবার ভার্চুয়াল সুইচ ম্যানেজারে ডান পাশে ভার্চুয়াল সুইচ ম্যানেজার আছে, দেখেন ভার্চুয়াল সুইচ ম্যানেজার। এখানে এক্সটার্নাল সুইচ সিলেক্ট করা আছে, ক্রিয়েট ভার্চুয়াল সুইচ করেন, ক্রিয়েট ভার্চুয়াল সুইচ। ওই নামটা দেন এক্সটার্নাল সুইচ, নামটা একটু রিনেম করে নেন, উপরে নেম আছে দেখেন, লেখেন এক্সটার্নাল সুইচ। এটা যখন উনি করবে সাথে সাথে ওনার একটু অল্প সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই যে এক্সটার্নাল নেটওয়ার্ক, এই আগে দাঁড়ান, উপরে এক্সটার্নাল নেটওয়ার্ক দেওয়া আছে, ওটা ড্রপ ডাউন মেনুটা করেন, দেখান। এখন যারা ওয়াইফাই এর সাথে কানেক্টেড তারা এনশিওর হবেন এখানে ওয়াইফাই সিলেক্ট করা আছে কিনা। আর যারা আপনারা কেবল দিয়ে কানেক্টেড, ব্রডব্যান্ডের সাথে কেবল দিয়ে কানেক্টেড থাকবেন, ল্যান কেবল দিয়ে কানেক্টেড থাকবেন, তারা ওই রিয়েল টেকটা যেটা আপনাদের অ্যাডাপ্টারের নাম সেটা সিলেক্ট করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? যদি ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকেন তাহলে ওয়াইফাইটা সিলেক্ট করবেন, আর যদি আপনি ল্যান কেবলের সাথে কানেক্টেড থাকেন, ইথারনেটের সাথে কানেক্টেড থাকেন, তাহলে রিয়েল টেকটা সিলেক্ট করবেন। কেন রিয়েল টেক সিলেক্ট করবেন? এই সার্চে লেখেন উইন্ডোজ আর প্রেস করেন, উইন্ডোজ আর, আপনি উইন্ডোজ আর এটা এরকম থাক, উইন্ডোজ আর প্রেস করেন একসঙ্গে। এখানে লেখেন ncpa.cpl, 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 কন্ট্রোল প্যানেল, হ্যাঁ cpl। ওকে, এটা নোট করে নেন, যারা জানেন না নোট করে নেন। এখানে দেখেন এই যে আমার একটা ইথারনেট আছে, দেখতে পাচ্ছেন? ইথারনেটের নিচে কি লেখা আছে দেখেন, রিয়েলটেক গেমিং জিবি ফ্যামিলি কন্ট্রোলার। অর্থাৎ আপনি যখন কেবল দিয়ে কানেক্টেড থাকবেন তখন এটার মাধ্যমে কানেক্টেড থাকেন, আর এখন কানেক্টেড আছেন কিসের থ্রু দিয়ে? ওয়াইফাই এর থ্রু দিয়ে। দ্যাটস ওয়াই এখন ওয়াইফাইটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ওয়াইফাই না থেকে, অর্থাৎ আপনার যদি ডেস্কটপ হয়, ম্যাক্সিমাম সময় আমরা ডেস্কটপে আলাদাভাবে ওয়্যারলেস ল্যানের ইউজ করি না, তাই না? কেবল দিয়ে কানেক্ট করি, তো তখন আপনি ইথারনেটটা ওখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার আমার কথা সবাই? আচ্ছা, এখন দেখেন
মোবাইল ডাটা হ্যাঁ ইউজ হ্যাঁ করলে সেটা হচ্ছে ওয়াইফাই হবে। বুঝি নাই। মোবাইল ডাটা যদি ইউজ করা হয় ল্যাপটপে, মোবাইল ডাটা থেকে ল্যাপটপ, সেক্ষেত্রে স্যার ওয়াইফাই হবে। মোবাইল ডাটার জন্য আপনার এখানে কি অন্য কোনো কিছু আসে? মোবাইল ডাটা দিয়ে তো কি ওয়াইফাই এখানে কানেক্টেড হয় না? জি স্যার, আমারটা মোবাইল ডাটাই ওয়াইফাই তো চলছে। হওয়ার কথা স্যার, হ্যাঁ মোবাইল ওয়াইফাই ডাটা দিয়ে হটস্পট কানেক্টেড হয়। চালাচ্ছে। হটস্পট তো ওয়াইফাই এর সাথেই করবেন। আচ্ছা এখানে মজার বিষয় দেখেন, ওয়াইফাই ডাবল ক্লিক করেন, ডিটেলসে যান, ডিটেলস। এখানে দেখেন এই যে আইপি দেখা যাচ্ছে 192 168 117 88, তাই না? আমি যখনই কাজ করব এটা অ্যাক্টিভ করব, এখানে কোনো আইপি থাকবে না, ওয়াইফাই এখানে কোনো আইপি থাকবে না। ক্লোজ করেন, ক্লোজ করে এখন ওই যেটা হাইপারভি ম্যানেজারে ছিল ওটা অ্যাপ্লাই ওকে দিয়ে আসেন। হ্যাঁ ক্লোজ করেন, হ্যাঁ হাইপারভি ম্যানেজারে যান, এটা থাকুক, হ্যাঁ হাইপারভি ম্যানেজারে যান, ভার্চুয়াল সুইচ ম্যানেজার যেখানে ছিলাম, সুইচ প্যানেল। এবার অ্যাপ্লাই ওকে দেন। দেখেন কি লেখা আছে, সরি কি হলো সরি কেন? আপনি ওকে মাইনে দিচ্ছেন না, পড়া দরকার নাই, লেখা আছে। মানে আপনি আপনাকে বলছিলেন তো। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক ভালো ছেলে, যা বলি সাথে সাথে শুনে ফেলেন। রিকানেক্ট করেন দেখি আবার। ওকে দেন তো আবার। দেখেন তো এবার ভার্চুয়াল সুইচ ম্যানেজার যা দেখেন ক্রিয়েট হয়েছে কিনা। হয়েছে, হয়েছে তাই তো। এবার ওই যে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার ওখানে যান, আবার যাই তো দেখি আমরা এখানে। হ্যাঁ এখানে দেখেন একটা এক্সট্রা সুইচ আসছে, এক্সটার্নাল সুইচ নাম আমরা যেটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন? জি। ডান পাশে ক্লিক করেন ওটার উপরে, ডিটেলসে যান, এই যে কত আসছে আইপি 192 168 117 88, তাই না? জি। আচ্ছা ওয়াইফাই তে ক্লিক করেন তো, ডাবল ক্লিক করেন তো, ডিটেলস দেখেন তো। আছে এখানে কোন আইপি? না, এখানে না, এটা ট্রান্সফার হয়ে কিন্তু এক্সটার্নাল সুইচে চলে গেছে, কেমন? আচ্ছা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওকে করে এটা এটা সম্পূর্ণ ক্লোজ করে ফেলেন। এটা ক্লোজ করে ফেলেন। এবার ভিএমওয়ার ইসে যান, গেস্ট মেশিনে যান, আপনার রেডার সার্ভারে যান, হাইপারভি ম্যানেজারে যান, হাইপারভি ম্যানেজার, হাইপারভি ম্যানেজারে যান, সেটিংস এটার উপর রাইট বাটন ক্লিক করে সেটিংসে যান। এখানে ডিফল্ট সুইচের পরিবর্তে এখন এক্সটার্নাল সুইচটা সিলেক্ট করে দেন, ভার্চুয়াল সুইচ উপরে ডান পাশে উপরে। এখানে। আচ্ছা এটা কেটে দেন, আবার কাটেন, এখন রিফ্রেশ হয়নি, এটা কেটে দেন, এই কনসোলটা কেটে দেন। হ্যাঁ ভার্চুয়াল মেশিন মানে অফ করে অন করা লাগবে না। আপনি আবার আসেন দেখি, আবার রাইট বাটন ক্লিক করে সেটিংসে আসেন, দেখি নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করেন, দেখেন তো আসছে কিনা। জি। এক্সটার্নাল সুইচ সিলেক্ট করেন, অ্যাপ্লাই ওকে দেন, ওকে দেন।
এবার আপনি মেশিনে যান, রুট দিয়ে লগ ইন করেন। রুট স্যার এটা ওই থেকে নিচে দেখেন আছে লগ ইন অ্যাজ অ্যানাদার ইউজার, নিচে লগ ইন অ্যাজ অ্যানাদার ইউজার, নট লিস্টেড দেখেন আছে, নট লিস্টেড নিচে। আপনারা সবাই দেখছেন তো কোথায় আসলাম? এখানে লেখেন রুট। জি নেক্সট দেন পাসওয়ার্ড, দেন রুট, সাইন ইন করেন দেখি। পাসওয়ার্ড আইটিবিডি দেন, আইটিবিডি, সাইন ইন করেন। ওকে, তাহলে সবাই একটু মাথায় রাখেন যে কেউ যদি এক্সপোর্ট করেন আমার ফাইলটা ইম্পোর্ট করেন তাহলে রুট ইউজারের পাসওয়ার্ড আইটিবিডি, কেমন? আচ্ছা, এখন ওই যে আবার যেখানে আপনারা আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করছিলাম ওইখানে ক্লিক করেন, ডান পাশে উপরে তিনটা ইসে ওয়ার্ড কানেক্টেড যান। হ্যাঁ, ওয়ার্ড কানেক্টেড, এটা টার্ন অফ করে আবার টার্ন অন করেন। টার্ন অফ, এগুলো সব কমান্ড দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? এই যে কাজগুলো টার্ন অফ করলাম, টার্ন অন করতেছি, এগুলো সব কমান্ড দিয়ে করতে হবে। এবার আবার ই দেন, ইথো জিরো সিলেক্ট করেন, ইথো জিরো, ইথো জিরো সিলেক্ট করছেন? জি জি আর একবার দেখি আমি। ওকে, এবার আইপিটা দেখেন তো কত আছে। এখান থেকে টার্মিনাল থেকে। হ্যাঁ, টার্মিনাল থেকে। ভাই কি জাল দিছেন ভাই? আরেকটু দেব, একটু দেখেন। আরেকটু দেই, খাওয়া গরম হয়ে গেছে, গেছে শরীর। কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না। দেখেন আইপি দেখেন আমাকে। এই যে মুখরা করে দিয়েছি। ফ্যান অফ কেন? দেন ফ্যান দেন, মনে নাই নাকি? না এখানে কিছু ইয়েছে। আমি 1 থেকে 5 গুণ এর ভিতরে আইপি দেখাবেন। 1 2 স্যার আমি তো 2.5 3 কি লিখলেন এগুলো? চাইনিজ ভাষা? যে প্রেসারে ফেলছেন গুগল বানানি ভুল করছে। সেই জন্য তো বললাম ওটা চাইনিজ ভাষা। তাড়াহুড়া করছে। খাতায় লেখা হচ্ছে না, খাতায় লেখেন না। লিনাক্স আইপি দেখার কমন হচ্ছে if config, if config, if config। আর আমার এখানে উইন্ডোজটা লেখা ছিল স্যার। হ্যাঁ, if config আমরা আইপি ভাবে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে ওই তো আমার তো হাইপার ভি পর্যন্ত আসছে। হ্যাঁ, উনি যে এই যে যেটা দেখাচ্ছে ওই যে ইস্তেকারুল ভাই, এখানে ওনার ওই যে আপনার ফাইলটা ইম্পোর্ট করছে, তো ফাইলটা ইম্পোর্ট কিভাবে করব আর কি? ফাইল ইম্পোর্ট কিভাবে করবেন এই থেকে দেখালেন তো। আচ্ছা একটু দাঁড়ান, একটু হোল্ড করেন, দেখাচ্ছে। এখন দেখি আমার আইপিটা দেখান। কত আছে দেখেন। এখন কিন্তু আপনার ফিজিক্যাল মেশিনের যে নেটওয়ার্ক আর আপনার গেস্ট মেশিনের নেটওয়ার্ক সেম হয়ে গেছে। হ্যাঁ, ফিজিক্যাল মেশিন ছিল কত? 172, 192, 168, 117, 88 ছিল মনে হয়, তাই না? জি স্যার। একটু দেখেন তো, আরেকবার চেক করে দেখেন ফিজিক্যাল মেশিন আইপিটা আরেকবার চেক করেন। 88 ছিল স্যার। না, উনি আবার আইপি কমান্ড দিয়ে চেক করবে। এখান থেকে না কাটেন, কাটেন কমান্ড থেকে। হ্যাঁ, সিএমডি থেকে।
117.88 তাই তো? তাহলে এখন আপনি একটা কাজ করেন, আপনি গেস্ট মেশিন থেকে আপনার এই হোস্ট মেশিন আইপি কে পিং করেন দেখি। হোস্ট মেশিন গেস্ট হোস্ট মেশিনের আইপি কে পিং করেন, আবার জি স্যার, হোস্ট যদি মেশিন থেকে গেস্ট মেশিনের আইপি কে পিং করবেন। কি করেন এগুলো? কি এগুলো? ওকে দেন, ওকে দেন, ওকে দিয়ে বের হয়ে যান, ওকে দেন, ওকে দেন, ওকে দিয়ে বের হয়ে যান। আপনি কানেক্টেড ঢোকেন, সার্ভারে ঢোকেন। কি ভয় লাগছে বা ঠাই ফিল হচ্ছে? জি আসলে আমি না, আসলে অনলাইনে প্রথমবার তো এই কারণে। কোনো সমস্যা নাই, এখানে আমরাই কেমন। জি আমি আসলে আপনাকে দিয়ে দেখাচ্ছি, আমি সবসময় নর্মালি এইভাবেই করি, আপনাকে দিয়ে দেখাচ্ছি যে আপনি ভুল করতেছেন, স্লো করতেছেন। এটা যারা আপনার মতো ফ্রেশার আছে তাদের জন্য অনেক কাজে লাগতেছে, যারা হয়তো জানে তাদের জন্য একটু হয়তো বোরিং লাগতেছে, কিন্তু যারা জানে না আপনার মতো যারা আছে তাদের জন্য আস্তে আস্তে যাচ্ছেন, ভুল করতেছেন, ভুল হলে কি হচ্ছে এগুলো অনেক কিছু আমি দেখালে তো ভুল হবে না। আমার কথা বুঝতে পারছেন? সো এখানে হেজিটেশন ফিল করার কোনো কারণ নাই। ক্লিয়ার? জি এখন লেখেন। আর আমি পার্সোনালি আপনি পারলে আর 2 দিন হয়ে গেছে তো, ওই পারলেও বকা খাবেন, না পারলেও বকা খাবেন। বকা খাইতে হবে, বকা না দিলে আমার একটা ভাব আছে না একটা। দেন লেখেন পিং। জি স্যার, এখানে লিখবো। হ্যাঁ এখানেই পিং স্পেস দিয়ে আপনার হোস্ট মেশিনের আইপিটা দেন। 192 168 117 88 88। 88 কি দেন, মারেন একটা এন্টার জোরে। আচ্ছা, এখন হোস্ট মেশিন থেকে আপনি আপনার এই আইপিটাকে পিং করেন, 113 কে পিং করেন। কি বলবা? হোস্ট মেশিন থেকে হোস্ট মেশিনে যে আইপি আছে ওই আইপি পাওয়ার কথা না ইয়াতে ভিএমএ ইয়াতে হোস্ট মেশিন থেকে পিং করেন। এই অন্য কারো হচ্ছে কিনা একটু চেক করেন তো। সিএমডি তে ঢোকেন ভাইয়া। সিএমডি তে না, উইন্ডোজ মেশিনে। হ্যাঁ ওটা উইন্ডোজ মেশিনের সিএমডি এর কথা। হ্যাঁ এখান থেকে পিং করেন, আপনার গেস্ট মেশিনকে পিং করেন। 192 দেখেন, 192 মানে কন্ট্রোল করা। ইসলামে হিজাবের কোর ফিলোসফি আসলে প্রোটেকশন আইডেন্টিটি নাকি রেস্ট্রিকশন? এটা না 113 হবে না। আমি আপনাকে বলেছি যে আমি যেটা জবাব দিব সেটা আমি আমার জায়গা থেকে বলবো। এই 88 তো হচ্ছে আপনার মেশিনের আইপি তাই না? লিনাক্স এর রেড হ্যাট সার্ভারের আইপিটাকে পিং করেন। আচ্ছা লিনাক্স এর সার্ভার আল্লাহ কিভাবে বলেছে? হ্যাঁ কত ছিল আইপি? 113 স্যার, এই যে এখানে 100 এটা না 113 না না, এটা তো হচ্ছে গেটওয়ে ভাইয়া, গেটওয়ে। আপনি ওই যে লিনাক্স মেশিনের ভিতরে দেখেন, সমস্যা নাই। 113 লেখেন। না না 113 কেন লিখবেন আপনি? স্যার এটা হচ্ছে গেস্ট মেশিনের আইপি, তার মানে আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে গেস্ট মেশিনের আইপিটা গুতা মারছি। কেমন? আমি যখন ওকে ডাকছি ও একটা রিপ্লাইটা কে দিচ্ছে দেখেন তো। রিপ্লাইটা নিচে গেস্ট ওই মেশিন দিচ্ছে, তাহলে ওই মেশিন ঠিক আছে তাই তো? ওই মেশিন থেকে ওই আমার সাথে কথা বলতেছে। আমার কথা বুঝতে পারছেন? আমি ওকে ডাকছি এই 113, ও একটা রিপ্লাই দিচ্ছে হ্যাঁ আমি আসি। তাহলে ও এখান থেকে ওইখানে ডাকছে, তাহলে ও কিন্তু ঠিক আছে তাই তো? জি আচ্ছা, এবার ওই পাশ থেকে আমাকে ডাকতেছে, আমার এন্ড থেকে কোনো সাড়া যাচ্ছে না, তাহলে সমস্যা কোথায়? সমস্যা গেস্ট মেশিন থেকে। সমস্যা কোন মেশিনের? হোস্ট মেশিন না গেস্ট মেশিনের? হোস্ট মেশিন। হোস্টে এটা ক্লিয়ার বোঝেন আগে। আপনি এখান থেকে ওই মেশিনকে গেস্টের ডাকছেন, সমস্যা, গেস্টের
আপনি গেস্ট মেশিনে মেবি প্রবলেম। শোনেন আমি কথা বলি, হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনকে ডাকছেন, গেস্ট মেশিন সাড়া দিছে, ক্লিয়ার? এখন আগে কি করছেন, গেস্ট মেশিন থেকে হোস্ট মেশিনকে ডাকছেন, সাড়া দেয়নি কে? হোস্ট মেশিন সমস্যা কার? হোস্ট হোস্ট মেশিনের সমস্যা, ওর কানের সমস্যা, হোস্ট মেশিনের কানের সমস্যা। তাহলে আমরা এখন এক কাজ করব, হোস্ট মেশিনের কানের অপারেশন করাবো, কেমন? ঠিক আছে, তাহলে আমরা হসপিটালে যাই, হোস্ট মেশিনের হসপিটালে যাই। হসপিটাল হচ্ছে নিচে দেখেন আছে, ওই যে ওয়াইফাই যেটা কানেক্টেড আছে নিচে লেখা শো করতেছে না ওয়াইফাই এর সিম্বল? জি। ডান পাশের নিচে ওয়াইফাই এর সিম্বলটা, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, হ্যাঁ রাইট বাটন ক্লিক, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস। আসছে? জি। আচ্ছা, নিচের দিকে আসেন, এই যে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস, এখন যেহেতু অপারেশন থিয়েটার তো এটা অ্যাডভান্স কাজ যাবে, হ্যাঁ অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস এ যান। কই কই গেলেন? জি স্যার, এই যে অ্যাডভান্স। জি জি। আচ্ছা নিচের দিকে আসেন তো। আচ্ছা ওইখানে দেখেন আসে অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, ক্লিক করেন তো। আচ্ছা আসছে। আচ্ছা এখানে আসার পরে আমরা যেটা করব দেখেন, ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং আছে একটা অপশন, দেখতে পাচ্ছেন? জি। এটা অফ আছে, এটা হচ্ছে ওর কান, এই কানটা ঠিক করে দিই আমরা, অন করে দেন কানটা। ওকে জি। তাহলে অপারেশন থিয়েটারে গেলাম, গিয়ে আমি কি করলাম, অপারেশন যেহেতু একটু অ্যাডভান্স রিলেটেড তো অ্যাডভান্সের জায়গায় যাব, যে ওর কান ঠিক করে দিলাম। এবার কেটে দেন এটা। এবার হোস্ট গেস্ট মেশিনে যান, দেখেন পাচ্ছে? তার মানে এখনো রিপ্লাই দিচ্ছে, মানে ওর কান ঠিক হয়ে গেছে। আপনার কানটা আবার নষ্ট করে দেন। জানেন তো কানে শোনে কিনা? কানে শোনা বন্ধ হয়ে গেছে নাকি চলতেছে? না না চলছে না। না বন্ধ হয়ে গেছে। তো কানে তো শুনতে পান, রিপ্লাই দিবে কেমনে? আবার কান ঠিক করে দেন। এবার দেখেন আবার আপনি কন্ট্রোল সি প্রেস করেন, কন্ট্রোল সি, চলতেছে, কন্ট্রোল সি প্রেস করেন, এখন চলতেছে না? আপেরও দেন, আপেরও দেন, আপেরও প্রেস করেন, আপেরও এন্টার দেন। ঠিক আছে, ওর কান এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা এখন এখানে ping google.com লেখেন তো, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি, ping স্পেস google.com। আসে না? না। কেন? আসবে না কেন? দেখি কন্ট্রোল সি দেন, এটা IPv6 এ যাচ্ছে, IPv6 এ চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখতেছি, আপনি একটু লেখেন তো আইপি রাউট, কন্ট্রোল সি দেন, আইপি রাউট
স্পেস দি স্পেস দি বাবা হ্যাঁ ক্লাস নিচ্ছি না আমি তো ক্লাস নেই গেটওয়ে কত আছে 136/24 ওকে ওকে ঠিক আছে আচ্ছা ওটা আপাতত পরে দেখতেছি এখন আপনি একটা কাজ করেন তাহলে আমরা আমাদের গেস্ট আর হোস্টের মধ্যে একটা কানেক্টিভিটি আপাতত আছে তাই তো এখন এখানে পিং গুগলকেও পিং পাবে আপনার এখানে IPv6 এ চলে যাচ্ছে IPv6 এর এটা অফ করলে হয়তো বা ঠিক হয়ে যাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি এখানে পুটি বা পার্টি যেটা বলি আমরা সেই সফটওয়্যারটা ডাউনলোড করেন খুব দ্রুত হোস্ট মেশিনে পুটি সফটওয়্যারটা ইনস্টল করেন ভাইয়া ইম্পোর্ট করাটা তো একটু দেখাতে চাইলেন ও আচ্ছা এইটা ইম্পোর্ট করা দেখাই দেন টিউটোরিয়াল ইম্পোর্ট করাটা দেখাই দেন স্যার কোনটা ইম্পোর্ট করব যতটা ওই যে আপনি যে আমার এক্সপোর্ট ফাইল ইম্পোর্ট করছেন না জি জি ওইটা একটু দেখাই দেন কিভাবে করছেন এটা কি স্যার ওই যে ভার্চুয়াল মেশিনে হ্যাঁ ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক এখানে না রাইট বাটন ক্লিক করেন ডেস্কটপের উপরে হ্যাঁ রাইট বাটন ক্লিক না নিচেরটা এখানে দেখেন ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন আছে ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন যান এই যে এখানে নেক্সট এখান থেকে দেখেন স্পেস ইজ দ্য ফোল্ডার কন্টেইনিং দ্য ভার্চুয়াল মেশিন টু ইম্পোর্ট কোথায় আছে সেই মেশিনটা আপনারা দেখাবেন আপনাদের এর আগে আমি তো এখানে রার করে পাঠাইছি তাই না ওইটা উইনরার দিয়ে আগে এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করলে যে ফোল্ডারটা পাবেন ওই ফোল্ডারটাই দেখাই দিবেন দেখান এই যে উনি এক্সট্রাক্ট করে নিয়েছেন হ্যাঁ এই ফোল্ডারটা দেখাই দিবেন জাস্ট হ্যাঁ এটা দেখা দেন হ্যাঁ এটা ওর ভিতরেরটা দেখাবেন আর কি হ্যাঁ সিলেক্ট করেন এবার নেক্সট দেন এটা আগে একটা করা আছে তাই তো জি পারমিশন টু অ্যাক্সেস যাই হোক এটা সি ড্রাইভে কোথায় দিচ্ছেন এটা স্যার ওইটার ভিতরে একটা ফাইল আছে স্যার ফাইল আছে হ্যাঁ স্যার ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল আছে ওইটা দেখে দেওয়া লাগবে কেন ওইটা দিয়ে রাখবো ও তাই হয় না 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 আমি এটা দিয়ে দিয়েছিলাম স্যার ভাইয়া ওই রেড হ্যাট সার্ভারের যেটা আমি ডেস্কটপে মানে উইন্ডোজ থেকে এক্সট্রাক্ট করছি ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে ইয়ে করে দিব সিলেক্ট ফোল্ডার স্যার আমারও সেম সমস্যা স্যার হচ্ছে না স্যার এটা তো আমরা করছি স্যার অন্যভাবে স্যার কিভাবে করছিস স্যার ওই কি বলে নিউ এখানে যে ভার্চুয়াল মেশিন নিয়ে শুধু খালি এখানে হার্ড ডিস্কের জায়গায় ওইটা সিলেক্ট করে দিছি অটো হয়ে গেছে স্যার তুই তো 2 নম্বর মানুষ আমার মতে 2 নম্বর মানুষ তুই তো 2 নম্বরই করবি আমার মতো কই দেখি যার ফ্রেশ আছে সে শেয়ার দেন তো একটু দেখি অফ করেন তো ভাই আমি শেয়ার দিচ্ছি হ্যাঁ দেন আপনার নাম কি ইফতে খায়রুল তাই তো নাকি ঠিক আছে না জি জি ইফতে খায়রুল জি নিকনেম আছে কোনো জি আছে সেটা হচ্ছে সিয়াম আপনার হাসিটা খুব মিষ্টি যে কোনো মেয়ে পড়ে যাবে তো আপনার হাসিতে কই শেয়ার দেন দেখি কি হচ্ছে ভাইয়া আমার ওই যে রেডিওর মধ্যে কনফিগটা চলতেছিল না আর কি আইপি একটু দাঁড়ান একটু করে সলভ করি এটা ক্লোজ করেন আবার প্রথম থেকে করেন দেখি আমার সামনে করেন প্রথম থেকে করেন ভাই আমারটা কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া এগুলো ক্লোজ করেন সব ক্লোজ করেন ক্লোজ করছি ক্লোজ বলতে আমি ওই যে দুইটা উইন্ডো নিয়ে কাজ করতে আমার একটা রিকোয়েস্ট ছিল আপনি ক্লোজ করেন দুইটা উইন্ডো লাগবে না আপনি ক্লোজ করেন আমি ক্লোজ করতে বলছি ক্লোজ করেন হ্যাঁ ক্লোজ এগুলো ক্যান্সেল করেন সব ক্যান্সেল করেন এবার নিয়ে আসেন
এবার আপনি যে মেশিনটা যেখানে রাখছেন, ইম্পোর্ট ফাইলটা যেখানে আমার এক্সপোর্ট ফাইলটা যেখানে রাখছেন, ওটা কি সি ড্রাইভে আছে? হ্যাঁ, সি ড্রাইভে ওইটা সি ড্রাইভ থেকে অন্য ড্রাইভে রাখেন তো আগে। সি ড্রাইভ থেকে অন্য ড্রাইভে রাখেন আগে। কই আপনার ডেস্কটপ তো দেখছি না আমি, কাজ করতে দেখা যায় না তো। দেখা যাচ্ছে না? জি না স্যার, আপনি মনে হয় আরেকটা ডেস্কটপে কাজ করতেছেন। দেখা যাচ্ছে না, আপনি কি কাজ করেন দেখা যায় না। প্রয়োজনে সিঙ্গেল মনিটর করুন ভাই, যদি খুব কষ্ট হয়। আরেকজন কি করতেছিলেন যেন, স্টার্টটা দেখি। ও শেয়ারিংটা এই যে এই মনিটরে, এই যে এখন দেখা যাচ্ছে না? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। আপনি এটা সি ড্রাইভ থেকে হ্যাঁ ডি ড্রাইভে নিছেন তাই তো? আচ্ছা এখন দেখি করেন তো, দেখি আবার এখন এক্সপোর্ট ইম্পোর্ট করেন। একটা রিকোয়েস্ট হলো, আইপিএসএন পার্টটা একবার দেখায়েন কেউ কাইন্ডলি। জি জি, ওই যে নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগারেশন ওটা একবার দেখায়েন কাইন্ডলি কেউ। আমি একটু গেলাম ইম্পোর্ট মেশিন। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? কে বলছেন? শাহিদুর বলছি ভাইয়া। হ্যাঁ শাহিদুর শোনা যাচ্ছে অবশ্যই, একদম লাউড ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আপনি কাজ করেন, ওই নেক্সট যান। এখন কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনার উইন্ডোটা পিছনে চলে গেছে, এবার সামনে আনেন উইন্ডোটা। হ্যাঁ এবার নেক্সট দেন। ব্রাউজ এখান থেকে করব না? হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটা দেখান। সিলেক্ট ফোল্ডার, এই কি ভিতরে ঢুকবো নাকি এখান থেকে? না না ভিতরে ঢোকা লাগবে না, আপনি এখান থেকে দেখান। সিলেক্ট ফোল্ডার দেন, নেক্সট দেন তো কি বলে দেখি। নেক্সট দেন। এটা আপনি একটা কাজ করেন, ইউনিক আইডি দেন। দেখছো সব দিকে আমার মতো মতব্বর। হ্যাঁ নিচেরটা দেন, ক্রিয়েট এ নিউ ইউনিক আইডি দেন। ওইটাই ক্লিক করেন। হ্যাঁ নেক্সট দেন। আচ্ছা এবার কোথায় করবেন? স্টোর দ্য সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভ দেখান। স্টোর করেন, ক্লিক করেন, স্টোরে ক্লিক করেন। টিক মার্কটা দেন ভাইয়া। এবার সব একটা ফোল্ডার, আগে একটা ফোল্ডার তৈরি করে আসেন। একটু থাক, আগে একটা ফোল্ডার তৈরি করে আসেন। ডি ড্রাইভে? হ্যাঁ ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে আসেন। কোন স্পেসিফিক নেম দিতে হবে ভাইয়া? হ্যাঁ নেম তো অবশ্যই দিবেন, তাছাড়া আপনি নিউ ফোল্ডার নাম রাখলে হবে? যান, এটা উপরে যান, ওর মধ্যে ঢোকেন, লিনাক্সে ঢোকেন, ঢোকে উপরের লিঙ্কটা ক্লিক করেন। ডি লিনাক্স ক্লিক করেন। হ্যাঁ লিনাক্সের ডান পাশে ক্লিক করেন, লিনাক্সের ডান পাশে ক্লিক করেন, লিনাক্সের ডান পাশে, লিনাক্সের ডান পাশে ক্লিক করেন। আমি বলি লিনাক্সের ডান পাশে ক্লিক করতে। ফাঁকা জায়গা ভাই, একটু ফাঁকা জায়গা আছে, পাশে ফাঁকা জায়গা আছে এখানে। আচ্ছা কপি অ্যাড্রেস দেন। হ্যাঁ দেন। এবার ওখানে যান, ওখানে জাস্ট পেস্ট করে দেন, তিনটা জায়গায় একই। হ্যাঁ বুঝতে পারলাম না। এবার আপনি হাইপার-ভি ওখানে যান যেখানে ইম্পোর্ট করতেছিলেন। ওইখানে কেন, আপনার উইন্ডো আছে তো পিছনে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে। হ্যাঁ এখানে তিন জায়গাতে একই পেস্ট করেন।
ওটা সিলেক্ট করে এটা পেস্ট করে দাও। কন্ট্রোলে কন্ট্রোল ভি দিলে হবে আই গেস। এটা আগে আগে ওটা কেটে নেন, সিলেক্ট করে দেন। সেটা পুরোটাও করা লাগবে ভাইয়া। পুরোটা এটাও কাটেন, ভালোভাবে সিলেক্ট হয় না দেন। হ্যাঁ এখন পেস্ট করেন। কি ভাই? এসবটা পেস্ট করেন। হ্যাঁ এবার কি নেক্সট দিব? হ্যাঁ নেক্সট দিকে দেন দেন। নেক্সট দিয়ে যাব। হ্যাঁ দিয়ে যান। ওয়েট 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 ওয়েট। এখানে কি এই প্রিভিয়াসে যান, প্রিভিয়াসে যান। এটাও সিলেক্ট করে দেন, ওটাও পেস্ট করে দেন। এইখানে এই লোকেশন যেটা হ্যাঁ পেস্ট পাইছি করেন। হ্যাঁ হ্যাঁ নেক্সট। হ্যাঁ এখানে হার্ড ডিস্কটা থাকবে। ফিনিশ দেন দেখি। বিসমিল্লাহ। এটা এটা তুমি বুঝবে না। হইছে? হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ কিন্তু আচ্ছা এই যে আপনাদের আরেকবার দেখাই দিই। হ্যাঁ যান, আমারটা ভার্চুয়াল হচ্ছে সুইচ ম্যানেজার স্যার, আমারটা হচ্ছে না স্যার। হচ্ছে না কেন? তাই না স্যার, ফেল দেখাচ্ছে। এখন তো এটা এই যে রেডি সার্ভার আসলো, তাহলে ওই যে ইফতেখারুল হ্যাঁ ভাইয়া এখন যে আপনি এটা কাজ ভার্চুয়াল সুইচ করলো ম্যানেজারে যান। সেই ভার্চুয়াল সেইটাতে সুইচ যেটা আমি ম্যানেজারে কি যান। করবো? আমি যেটা বলি সেটা শোনেন না কেন? ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যান। ডান পাশে ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যান। আমার কথা শোনা যাচ্ছে না? ভাই হাইপার ভি এর মধ্যে ভার্চুয়াল সুইচ ম্যানেজার লেখা যেখানে, এখানের কথা বলছে স্যার। আপনারা এখন দেখেন নাই নাকি? হ্যাঁ দেখছি ভাইয়া, কিন্তু আমার তো ইয়ে ছিল না, মানে আমি হাইপার ভি আজকেই হচ্ছে যে আপনার সঙ্গে ইয়ে করলাম। হ্যাঁ মানে এর আগে আমি হ্যাঁ সেটাতে যান, ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যান। হ্যাঁ এবার এক্সটার্নাল সিলেক্ট করে আছে, ক্রিয়েট ভার্চুয়াল সুইচ করেন। আচ্ছা উনি এক্সটার্নাল দিয়ে করছে তো, ওয়েট করেন, ব্যাকগ্রাউন্ডে ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। এটা রিমুভ করে দেন। ওই যে দেখা রিমুভ রিমুভ রিমুভ, উপরে রিমুভ আছে, রিমুভ। হ্যাঁ আমরা এর আগে এক্সটার্নাল সুইচ দিয়ে করছি তাই না? এখন আমরা ইন্টারনাল সুইচ দিয়ে করব। ঠিক আছে? কোথায় গেল? আচ্ছা রাত হয়ে গেছে, ইন্টারনাল সুইচ দিয়ে পরে করব। আবার যান, এক্সটার্নাল সুইচ করেন, আবার করেন, তাতে করেন। নিউ ভার্চুয়াল সুইচ। ঠিক আছে, থাক থাক, এক্সটার্নাল থাক। ক্রিয়েট ভার্চুয়াল সুইচ। ক্রিয়েট ভার্চুয়াল সুইচ। হ্যাঁ নাম দেন এক্সটার্নাল সুইচ। পরে ভাই নামটা দিবেন, চেঞ্জ করেন। পরে নামটা চেঞ্জ করেন। এই যে নিউ ভার্চুয়াল সুইচ যেটা আছে, এটা নেম চেঞ্জ করে দেব। এক্সটার্নাল সুইচ। হ্যাঁ আপনি ওয়াইফাই এর সাথে কানেক্টেড? জি জি। টেস্টে বড় হাতে দেন, সুন্দর লাগবে একটু দেখতে। এবারে অ্যাপ্লাই ওকে দিয়ে দেন। এখানে লেখা আছে দেখেন, পেন্ডিং চেঞ্জেস মে ডিস্টার্ব নেটওয়ার্ক কানেক্টিভিটি। কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য আপনার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে বিকজ অফ আপনার মেন ওয়াইফাই থেকে আইপি শিফট হয়ে এখানে আসবে। ওকে দেন, ইয়েস দেন। আগের বারে এই মেসেজটা দেখা গেছিল না।
না আসছিল, উনি ফুট করে ওকে দিয়ে দিছিল। জি জি আমি বলছিলাম তো। আপনি রান করেন, রেডহেড সার্ভার রান করেন। আচ্ছা, এটা শেষ হলে আমাকে জানেন, শেয়ার অফ করে দেন। ইফতেখারুল এবার শেয়ার দেন। স্যার ইফতেখারুল শেয়ার দেন। স্যার হ্যাঁ, কে? স্যার আমি সামি, আমার একটু যেতে হবে, একটু ওই সে কাজ ছিল অফিসে। যা, 12টার সময় আইসপি মানুষ, যা 12টার সময় কাজ করে তোকে, যা। কি করার স্যার, কল দিয়েছে ক্লাসে। যা, 6 মাস পর আমার নক দিবি, বুঝছিস কথা জবের ব্যাপারে? ঢাকা চলে আসতে হবে, ওখানে থাকা যাবে না। আচ্ছা ইফতেখারুল, শেয়ার দেন, শেয়ার দেন। এটা কি শেয়ার কার্ড দেওয়া? জি স্যার, ভাইয়া আমার তো শেয়ার দেওয়া, কিন্তু আমি তো নেটওয়ার্ক ওইটা থেকে ল্যাপটপ থেকে তো ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, ওই দিকে তো ডিসকানেক্ট হয়েছে না, এই কারণেই। আচ্ছা একটু দেখেন, তারপর আসতেছি, একটু দেখেন। ইফতেখারুল শেয়ার আপনার দেওয়া, এটা ক্যান্সেল করে দেন। জি স্যার, ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, এবার পুটি ডাউনলোড করেন খুব দ্রুত, ব্রাউজার ওপেন করে পুটি ডাউনলোড করেন খুব দ্রুত, সময় কম। পুটি ডাউনলোড করেন, PUTTY ডাউনলোড। হ্যাঁ, প্রথমটা ক্লিক করুন, নিচেরটা। আচ্ছা উপরটা হলে হবে, দেন করেন। ওই ডাউনলোড ইট হিয়ার, এই যে 64 বিট প্রথমটা। দেন তাড়াতাড়ি। আপনার গেস্ট মেশিন আইপি কত মনে আছে? লাস্টে 136 মিনিট, সরি 117। 113। ওনার মেশিনের আইপি কত ছিল গেস্ট মেশিনের? 88। গেস্ট মেশিনের আইপি। এখন নিজের মেশিনের আইপি ভুলে গেছে। 113 ছিল না? জি স্যার, 113 ছিল। 13। এবার অঙ্ক খুব দ্রুত। ইফতেখারুল এখানে কি পড়াশোনা করতেছেন নাকি কি করেন? জি স্যার, পড়াশোনা করে। কিসে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। ওরে আল্লাহ। ফিনিশ দেন। জি স্যার, ইনস্টল করা হয়েছে। এবার সার্চে লেখেন পুটি, এগুলো ক্যান্সেল করেন, ব্রাউজার কেটে দেন। থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহ খাইরান। না কাটে নাই। এবার সার্চে লেখেন পুটি, হ্যাঁ অন করেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দরকার নাই, এমনি করেন। এই যে হোস্ট নেমে এবার আইপি অ্যাড্রেসটা বসান তাড়াতাড়ি, 192.168 যে আইপিটা আছে আইপি অ্যাড্রেস বসান। 117.117.117.
স্যার 113.113 host ID 88 পোস্ট কি করবে? আচ্ছা, পোর্ট নাম্বার 22 থাকবে। পোর্ট নাম্বার কত থাকবে? 22 কার পোর্ট? SSH এর পোর্ট। কার পোর্ট? ওখানে দেখেন সিলেক্ট করা আছে SSH সিকিউর শেল। কেমন? এর আগের দিন আমরা বলছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, এবার এখানে আপনি একটা কাজ করেন, ওই সেভ স্টেশনে লেখেন রেড হ্যাট সার্ভার। সেভ স্টেশন লেখেন রেড হ্যাট সার্ভার। সেভ উপরে ছোট্ট করে আছে দেখেন, এই যে পাশে এখানে না ভাই, একদম মাঝ বরাবর আসেন। ওই উইন্ডোজের একদম মাঝ বরাবর। হ্যাঁ একটু ডিফল্ট সেটিং লেখার উপরে জি রেড হ্যাট এক্সেল সেভ করেন। এই রেড হ্যাট সুন্দর করে লেখেন, রেকর্ডেন ডিলিট করেন। রেড হ্যাট আর বড় হতে দেন, এটা ভাব আছে না? বাবা রেড এর আর বড় হতে হবে। এখন সেভ একসঙ্গে লেখেন, একসঙ্গে। দেখছো? জি স্যার, এখন ঠিক আছে। আর ছোট হাতে আপনার এত পছন্দ আছে, দেন সেভ করেন তাড়াতাড়ি। ওই আগের কাটেন, আগে ডিলিট করেন। হ্যাঁ, এবার ওপেন দেন। ওপেন। হ্যাঁ, ওপেন। এখানে SSH এ কি জেনারেট হয়, হ্যাঁ, কি এক্সচেঞ্জ হবে, অনেক কিছু হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে। সেই কিটা এখানে কথা বলতেছে যে আপনার এই মেশিনের জন্য একটা কি জেনারেট হবে, সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা? অ্যাকসেপ্ট করেন। এবার লগইন নেম দেন, রুট। পাসওয়ার্ড দেন, ITBD এন্টার দেন। আমি আবারও বলি, এই যে আপনারা যে কনসোলটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন কর্পোরেট লেভেলে যাবেন, ইন্ডাস্ট্রিতে যাবেন, অফিসে যাবেন, এইভাবে আপনারা অ্যাক্সেস করবেন। এই জিনিসটা আপনার সামনে থাকবে, ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা থাকবে। ওই রেড হ্যাট বলেন, সেন্ট্রোস বলেন, বা আপনাদের অফিস এনভায়রনমেন্টে যে সার্ভার থাকবে, লিনাক্সের সার্ভার থাকলে আপনি এটাই পাবেন। আমার কথা বুঝতে পারছেন সবাই? আপনার সামনে এই জিনিসটাই কিন্তু থাকবে। আপনার সামনে কিন্তু ওই আপনার অফিসে যে সার্ভার চলতেছে, ডাটা সেন্টারে যে সার্ভার চলতেছে, ওই সার্ভারে কোনো গ্রাফিক্যাল কোনো ভিউ আপনার সামনে আসবে না। আপনাকে এইভাবেই অ্যাক্সেস করতে হবে। আপনার এই মুহূর্তে 75টা হয়ে গেছে, কারণ আমাদের জিরোটি ক্লিয়ার আমার কথা? এখানে প্রায় 108 জন আছেন। আমি এক্সপেক্ট করব নেক্সট ক্লাসে আমাকে এইভাবে আপনি ফিজিক্যাল মেশিন থেকে পুটি দিয়ে আপনি আপনার মেশিনটা অ্যাক্সেস করতে পারতেছেন, এটা স্ক্রিনশট যার যার গ্রুপে দিবেন। নেক্সট ক্লাসে এই জিনিসটা। হ্যাঁ বলেন। হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনে। হ্যাঁ, হোস্ট মেশিন থেকে আপনার গেস্ট মেশিনকে এইভাবে অ্যাক্সেস করবেন, হোস্ট মেশিন থেকে লিনাক্সকে এইভাবে অ্যাক্সেস করবেন আপনি। ওকে ভাইয়া। উনি যেভাবে অ্যাক্সেসটা দেখালো, এই যে টার্মিনাল, আমরা এখান থেকে সব কাজ করব। ঠিক আছে? এই জিনিসটা আপনারা সব গ্রুপ মেম্বার যারা আছেন, গ্রুপের লিডার যারা আছেন, তারা এনশিওর করবেন যে এই জিনিসটা আপনাদের সবার হইছে। আর নেক্সট উইক থেকে হয়তোবা আমরা 2 দিনের পরিবর্তে 3 দিনও ক্লাস নিতে পারি, আমি জানাই দিব। তো এই জিনিসটা যেন কারো বাদ না থাকে, এটা আপনারা একটা পুল তৈরি করবেন। পুলের ভিতরে আমি প্রত্যেক গ্রুপে দেখব কয়জন করে ভোট দিচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা ক্লাসে নাই তাদেরকে আমি যেভাবে বলছি যে আইটি বাংলাদেশে আমার রেফারেন্সে কথা বলবেন। আপনারা 2-3 দিন কন্টিনিউস না থাকার কারণে স্যার আপনাদেরকে রিমুভ করে দিতে বলছেন। সো সরি, আমি রিমুভ করে দিতে বাধ্য হচ্ছি। আর যদি কেউ পরবর্তীতে জয়েন করতে চান, তো স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন, স্যারকে নক দিবেন। স্যার যদি বলেন, আমি আপনাদেরকে আবার অ্যাড করে নিব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, শেষ করে দেবো আমরা।
আমার একটা কোশ্চেন আছে। হ্যালো, বলেন বলেন। রেড হাট রান হওয়ার জন্য কতটুকু স্পেস লাগে হার্ড ডিস্ক? আমার এখানে দেখাচ্ছে যে নট এনাফ মেমোরি, যার কারণে রান হচ্ছে না ইম্পোর্ট করার পরে। মেমোরি স্পেস না তো, মেমোরি আর স্পেস কি এক জিনিস? মেমোরি হচ্ছে তো র্যাম। র্যাম কতটুকু দিছেন? 2 জিবি হয়ে যাওয়ার কথা। আমি তো র্যাম দেখেন করি না। 500 হয়ে আছে কিনা দেখেন ওখানে, আমার ক্ষেত্রে 5000 হয়েছিল, আপনি ওটা চেক করে দেখেন। আপনি র্যাম কতটুকু ইউজ করছেন? আমি তো কোনো ইউজ করি নাই, মানে সিলেক্ট করি নাই কোনো কিছু। এই জন্যই তো সমস্যা। আপনি কি আমার ফাইল ইম্পোর্ট করতেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার এখানে র্যাম কতটুকু দেওয়া আছে? এই দেখেন তো র্যাম কতটুকু দেওয়া আছে। 5000 দেওয়া আছে স্যার। 5000 দেওয়া আছে। 5000 তো হবে না, 5000 তো হবে না। র্যামটা ভাইয়া ডাইনামিক করে দিলে ঠিক হয়ে যাবে কথা। আচ্ছা, আপনার প্রবলেম কোথায় হচ্ছে? ইম্পোর্ট করার সময় না না, নাকি ইম্পোর্ট স্টার্ট হওয়ার সময়? ও আচ্ছা, স্টার্ট হওয়ার সময় তাহলে তো সমস্যা নাই। এই দেখেন সেটিংস এ যান, দেখাই দেই। সেটিংস এ যান, ইফতেখারুল সেটিংস এ যান। আচ্ছা হ্যাঁ, সেটিংস এ ও এই ইফতেখারুল যান না কেন? ভাইয়া আমারটা দেখাই দিলে তো একবারে হয়ে যেত মনে হয়। আমি তো ওই যে ওই পজিশনে তো ছিলাম। এই স্যার মেশিন চালু অবস্থায় করা যাবে নাকি? আচ্ছা এখানে দেখেন, দাঁড়া একটু ওয়েট করেন। এখানে দেখেন কোথায়, এই যে মেমোরি দেখেন, ওই যে মেমোরি আছে, মেমোরিতে ক্লিক করেন। এই যে মেমোরিতে এখানে আপনি কমাই দেন। যাদের সমস্যা হচ্ছে তারা এখানে 2 জিবি দিবেন, 2048 দিবেন আর কি। হ্যাঁ, যদি আপনি রানিং থাকা অবস্থা না হয় তাহলে অফ করে দিবেন, অফ করে তারপরে এটা করে তারপর ওকে দিবেন। তারপর যদি না হয় নিচে এনাবল ডাইনামিক করে দিলে হয়ে যায়। না ডাইনামিক দিবেন কেন? না না, ডাইনামিক দিবেন না কেউ। ডাইনামিক দেওয়া মানে কি? ডাইনামিক দেওয়া মানে হচ্ছে ও যতটুকু দরকার ও ততটুকু টান দিতে থাকবে। ওর যদি 3 জিবি দরকার হয় 3 জিবি টান দেবে আপনার র্যাম থেকে, যদি 4 জিবি দরকার হয় 4 জিবি টান দেবে। আমার অত তো দরকার নাই। ওকে আমি বলে দিয়েছি তুমি 2 জিবি থাকো, 2 জিবি থাকো, কোনো মাতব্বরের দরকার নাই তোমার। ঠিক আছে, আমি যা বলে দিচ্ছি তার মধ্যেই থাকবা। অর্থাৎ আমি তোমাকে 2 জিবি বললাম, মেশিন তোমাকে আমি 2 জিবি বললাম, তুমি 2 জিবির মধ্যেই থাকো। তো এটা করে হয়ে যাবে। ভাইয়া বলেন। হ্যালো, শাহিদুর বলছি। ভাইয়া ওই যে আমার তো ওই নেটওয়ার্ক পর্যন্ত রেখে দিলেন, পরে একটু দেখাইতে চাইছিলেন, একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা শেয়ার দেন স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। নাম বলতে হবে আগে। ভাইয়া আমার একটা কোশ্চেন, আলামিন বলছিলাম। আমাকে জাস্ট অ্যানসার দিলে হবে, দেখাইতে হবে না। জাস্ট আমি একটু অ্যানসার চাচ্ছিলাম। স্যার আমার নাম স্যার আব্দুর রহিম। আমি স্যার ওই যে মুসাব্বিরের ফ্রেন্ড স্যার। আচ্ছা বলেন স্যার। ওই যে আমি স্যার মাইক্রোসফট অ্যাকাউন্ট একটা স্যার মাইক্রোসফট আজুরে স্যার আমার স্টুডেন্ট মেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছিলাম। এখান থেকে একটা ভিএম ক্রিয়েট করছি। আমি কি এখান থেকে প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ পারবেন। জি স্যার, এটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। নাম বলবেন? হ্যাঁ, আমার নাম নাবিল। হ্যাঁ বলেন। ভাই আমি পুটিতে মানে আমার ভার্চুয়াল মেশিনের আইপিটা দিচ্ছি, ওপেন দিচ্ছি, কিন্তু আসলে ওই মানে এসএসএইচ কি জেনারেশনটা হয় নাই। আচ্ছা আপনি দেখান, শেয়ার দেন নাবিল, শেয়ার দেন। ভাই আমি তো শেয়ারে আছি। আপনার শেয়ার নাই তো এখানে? হ্যাঁ এই যে, হ্যাঁ কই আপনার দেখতে পাচ্ছেন আমার শেয়ার? এখন দেখতে পাচ্ছি। এখন আসলো। হ্যাঁ বলেন কি সমস্যা? তাহলে আমি এর পরে আছে দেখাচ্ছি। হ্যাঁ এই যে নেটওয়ার্ক মানে ওকে দেন, ওকে দেন। হ্যাঁ আপনাকে তো তখন বলছিলাম যে মেশিন অন করেন, মেশিন অন করে তারপরেই। তো এখনো মেশিন অনই করেন। আপনার মেশিন অন করতে আরো 3 মিনিট লাগবে। এখন মেশিনে ক্লিক করেন, রেড হ্যাট সার্ভারে ক্লিক করেন। এই পাশে না ভাইয়া, ওই পাশে। কাটেন। হ্যাঁ এখন রেড হ্যাট সার্ভারে ক্লিক করেন।
সার্ভারে ক্লিক করেন আগে, মেশিন যে ভার্চুয়াল মেশিন থেকে রেড সার্ভার ক্লিক করেন আগে। হ্যাঁ এখন ভার্চুয়াল মেশিন কি কানেক্ট দেন কানেক্ট রাইট বাটন ক্লিক করেন। এইটা আসছে তো আমি স্টার্ট দিব কন্ট্রোল অনেক হয়ে গেছে, এবারে স্টার্ট দেন। আচ্ছা এবার আপনি শেয়ার অফ করেন, ওই যে আরেকজনকে সেটা দেখান। আচ্ছা আমি লিভ নেওয়ার পরে আপনারা কেউ একটু দায়িত্ব নিয়ে ওনাকে, আবার এটা কি আসছে আপনার? কয়টা মেশিন আপনি রান করাচ্ছেন? সবগুলো এই যে অনেকগুলো এর আগে আছে, আপনি সব ক্লোজ করেন। হার্ড ডিস্ক আইডি মোডে করছে। হ্যাঁ স্যার এটা মনে হয় বায়োস থেকে আইডি মোডে করছে, আইডি মোডে। আচ্ছা ওনাকে একটু হেল্প করেন তো, আমি লিভ নেওয়ার পর একটু হেল্প করেন। আচ্ছা ওই যে যিনি দেখাচ্ছিলেন এক্সারসাইজ, ওইটা একটু দেখা দিই আপনাদেরকে, উনি একটু দেখান, উনি শেয়ার দেন। এসবিএম হ্যাঁ কি সমস্যা দেখি? ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন আপনার ওয়েব দেখতে পাচ্ছি, আপনার মেশিন কই? হ্যাঁ এখানে সব ইএসএস আছে। কি সমস্যা? ভাইয়া এই যে এটা আমি সেট করছি আর কি রেড হ্যাট, এটা আসলে শেয়ার দেন। শেয়ার তো হয় নাই আপনারটা ভাইয়া। হ্যাঁ এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। মেশিন আনেন। দেন আইপি দেন। আমি এটা সেটআপ করছিলাম আগে আর কি। হ্যাঁ এখন আপনার ফিজিক্যাল মেশিন থেকে আইপি পিং করে পায় কিনা আগে সেটা এনশিওর করেন। ওকে ভাইয়া সেটা পায়। আচ্ছা তাহলে দেন, লেখেন আইপি কত এটার? আপনার এটা তো উবুন্টু মনে হচ্ছে। জি ভাইয়া। উবুন্টু কেন? আইপি কত আপনার? এখানে তো আইপি নাই ভাইয়া, এটা তো পাচ্ছে। পিং তো পাচ্ছেন আপনি আপনার গেস্ট মেশিন থেকে হোস্ট মেশিনে, আর আপনি পুটিতে ঢুকতেছেন তো হচ্ছে হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনে। আপনার হোস্ট থেকে গেস্টকে পিং করেন, পান কিনা আগে সেটা চেক করে বলেন আমাকে। ভাইয়া হোস্ট থেকে গেস্টটা এই যে এটাতে পিং করলাম তো ফাইল, এটা ভাইয়া 190 168 122 170। আপনি গেস্ট থেকে হোস্টে করেছেন? হ্যাঁ বুঝলি কোনটা ভাইয়া? উবুন্টু হচ্ছে হোস্ট, মানে ফিজিক্যাল মেশিন করতেছেন তাই তো? জি ভাইয়া, এই যে পিং করলাম তো মাত্র। ওকে ফাইন, তাহলে এখন ফুটে কি আছে, কি সমস্যা? ভাইয়া কুকিটা কি এটা সেভ করছিলাম একটু আগে, বাট আপনি 122 170 যে লিখলেন এটা কই দেখি? 122 170 কোথায় আছে? গেস্ট মেশিনে কই লেখা আছে 122 170? ভাইয়া এই যে এখানে 122 170। ওকে ফাইন, ঠিক আছে। ওকে ঠিক আছে ভেরি গুড, ঠিক আছে। এবার দেখি কি লেখা, কি এরর আছে দেখি। ভাইয়া কুকিটা কি ওপেন হইতেছিল না, তো আমি এটা সেভ করলাম আমার ভিডিও। আইপি অ্যাড্রেস দেওয়া নাই তো। আইপি দেন আইপি লিখতে হবে তো। এখানে আইপি লেখেন। এটা থাক, ওটা লিখতে হবে না, এখন ওপেন করেন। ওটা লোড করার দরকার নেই, আপনি ওপেন করেন। কোথায় গেল? হ্যাঁ এরপরে অ্যাকচুয়ালি এটা ক্লোজ হয়ে যায় আর লোড হয় না। ক্লোজ হয়ে যায় মানে ক্লোজ হবে কোন দুঃখে? আপনি আইপি দেন। আগে এটাকে ডিলিট করে দিব আর ডিলিট করেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি আইপি লেখেন।
হ্যাঁ ওপেন দেন তো। আবার এখানে কেন আসেন? আমি এখানে আসতে বলতেছি আপনাকে, এটা নিয়ে সরি আবার দেখেছি। ওপেন দিয়ে দিও ভাইয়া। হ্যাঁ ওপেন দেন তো। ক্লোজ হয়ে যায়। জি ভাইয়া। ক্লোজ হবে কেন? আচ্ছা তাহলে করেন, আপনার গেস্ট হোস্ট মেশিনের টার্মিনাল ওপেন করেন। টার্মিনাল ওপেন করেন। জি ভাইয়া করছি তো। ওই আসে নাই তো। হ্যাঁ কেন লেখেন SSH স্পেস root @ আইপিটা দেন। ওই গেস্টেরটা। হ্যাঁ এন্টার দেন। ইয়েস দেন। ইয়েস লেখেন, মানে ইয়েস লিখতে হবে। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিয়ে এন্টার দেন। এটা আসছে। তাহলে এইভাবে আপাতত লগ ইন করবেন, ঠিক আছে? একই জিনিস, কিন্তু আপনার পুটি দিয়ে এক্সিট করে বের হয়ে যাচ্ছে কেন? কমান্ডটা লিখে দেন SSH, এই চ্যাটে লিখে দেন SSH root @ সার্ভারের আইপি। সবাই দেখেন কমান্ডটা। কিন্তু আপনার ফুটি থেকে কেন চলে যাবে? চলে যাওয়ার তো কোনো কারণ দেখছি না আমি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? একটু আমি লিভ নেওয়ার পরে এই যে ওই ভাইয়াটা শাহিদুরের একটু দেখে দিন তো কি প্রবলেম। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের জাস্ট ওই যারা উইন্ডোজ হোম এডিশন আছে তাদের জন্য স্ক্রিপ্টটা দিয়ে দিন। স্ক্রিপ্টটা আমি এখন দিতে পারবো না, আমি সকালে অফিসে দিয়ে দিব। হ্যাঁ আমাকে একজন নক করে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া স্যার। আসলে পুরো ভাই একটা কোশ্চেন ছিল। একজন করে একজন। পুরো রেকর্ডিংটা থাকলে স্যার ভালো হতো, কারণ এমনিতেই পাবো ইনশাল্লাহ, কিন্তু যদি আটকে যায় সেক্ষেত্রে আবার রেকর্ডিংটা দেখার জন্য। এই ইকবাল কি আছে? রেকর্ডিং কি করতেছেন? এর আগের বার রেকর্ডিং করছেন, কিচ্ছু হয় নাই। আজকেরটা তো করছি ভাইয়া। আজকে তো না হয় আপনার মাথার মধ্যে দেখেন রেকর্ডিং ভাঙবো আমি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আলামিন বলছিলাম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। আমিন বলুন স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যে ইম্পোর্ট করতেছি হাইপার-ভিতে ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন, এটাতে আসলে আমরা কোন ধরনের ফাইল আমরা ইম্পোর্ট করতেছি? আইএসও ফাইল না বিএমএক্স বা এই ধরনের? বিএমএক্স দাও। এটা হচ্ছে একটা, আমি আগে এক্সপোর্ট করছি এই ফাইলটা। হ্যাঁ আমার ফিজিক্যাল আমার ওই মেশিনটার এই ফাইল এক্সপোর্ট করছি আগে, দেন তারপরে আমি আপনাদেরকে ইম্পোর্ট করাচ্ছি। তো ওইখানে দেখেন কিছু এক্সটেনশন আছে। বিএমএক্স না, বিএমএক্স এর প্রবলেম হচ্ছে ভিএমওয়্যার এর। হ্যাঁ এখানে সম্ভবত আছে ভিএসডিএক্স এরকম কিছু। জি স্যার, ভিএসডিএক্স হবে। হ্যাঁ ঠিক আছে। আমরা নতুনরা যারা, তারা এটা কিভাবে ক্রিয়েট করব বা হচ্ছে কিভাবে নামাবো, এটা যদি আপনারা ইম্পোর্ট করবেন না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফ্রেশ ইনস্টল করবেন। ভিএম এ যেভাবে দিয়েছে সেভাবে সেম ভিএম এর মতো। আমার কথা বুঝতে পারছেন আলামিন? একটু কনফিউজ। কি কনফিউজড? ইনস্টল করবেন। এখন আমি আপাতত দ্রুত কাজ করার জন্য দিছি, কিন্তু মূলত হচ্ছে আপনারা ইনস্টল করবেন পুরো ইনস্টলের ভিডিও দিয়ে দিছে না? জি দেওয়া হয়েছে। ওইটা দেখে দেখে ইনস্টল করবেন। না হলে গ্রুপ লিডার কে? আপনি কোন গ্রুপে? 10 নম্বর গ্রুপ। 10 নম্বর গ্রুপের লিডার কিছু বলে না?
জি স্যার, আমি আছি স্যার। আমার গ্রুপে অনেক অ্যাক্টিভ স্যার, অনেক ছেলে পেলে আছে, ওনারা মানে ইনস্ট্যান্ট আরো বাইরের গ্রুপের ছেলে পেলেদেরও সমাধান করে দিচ্ছে। আশা করি ভাই যদি মেসেজ করতো ইনস্ট্যান্ট আমরা এটা সলিউশন করতাম। স্যার আসলে স্যার আমরা আসলে বিএমওয়্যার এ কাজ করছিলাম আর কি, হাইফার বিতে কাজ করি নাই, যার কারণে আজকে যেহেতু করাইছেন এই জন্য একটু অবশ্যই আমরা এটা ইন্টারনালি দেখবো ভাই, আমরা ইন্টারনালি আমরা কয়েকজনে আমরা 1-to-1 প্রয়োজনে আমরা থাকবো। রাত অনেক হয়ে গেছে স্যার। জিহাদ মোটামুটি অ্যাক্টিভ, আপনারা ওর কাছে করে নেবেন স্যার। রাত অনেক হয়ে গেছে, যদি একটু অফিসিয়ালি ইন করতেন ক্লাসটা। আচ্ছা ঠিক আছে। আর ওই আমি যেটা বললাম গ্রুপে সবাই বলে দিবেন যে যেভাবে হোক অন্যদেরকে লিভ নিতে বলবেন। যদি লিভ না নেয় একদিন সময় দিবেন, লিভ না নেয় নিজেরা রিমুভ করে নেবেন, ঠিক আছে? ভাইয়া আমারটা কে দেখাবে বলছিলেন একটু? শহীদ, এই শহীদকে কে দেখাবে? কালকে রাজডিক্স অথবা অ্যানাডিক্স দিয়ে তারপরে ইয়া করে নিয়ে ঠিক করে। স্যার উনি কোন গ্রুপে? 10 নম্বর গ্রুপে নক দিয়েন। আচ্ছা নাজমুল ভাই, আপনি হচ্ছে আমরা 10 নম্বর গ্রুপ থেকে আপনার সমস্যা দেখবো, তবে এখন না। আপনি হচ্ছে কমন গ্রুপে একটা মেসেজ দেন, আমরা হচ্ছে আপনাকে রিচ আউট করবো ইনশাআল্লাহ। শহীদ ভাই আপনি কোন গ্রুপে? আমি 4 নম্বর। আমি 4 নম্বর গ্রুপে। ভাই ওকে, আপনি তো কমন গ্রুপে আছেন, জেনারেল ডিসকাশন গ্রুপে তো অবশ্যই আছেন, তাই না? জি জি জি। আচ্ছা, ওইখানে আপনার সমস্যাটা একটু ইয়ে করেন, আমাদের গ্রুপ থেকে কেউ না কেউ এটা ইয়ে করবে। কমন গ্রুপে তো লিখতে পারবে না সবাই, অ্যাডমিন ছাড়া ওখানে কেউ লিখতে পারে না। আচ্ছা, কার কি সমস্যা হচ্ছে ডিসকাশনে লিখে দেন, ওখান থেকে দেখা হবে নি। আপনি ডিসকাশনে লিখে দিন, তাহলে এটা ভালো হবে না, যে সবাই আর কি দেখতে পারবে যদি কার কি সমস্যা। শহীদ এত কথা দরকার নেই। শহীদ, জিহাদ, এই জিহাদ তোমার আপনার নাম্বারটা দিয়ে দেন, এই চ্যাটে দিয়ে দেন। শহীদ ওনার নক দিবা। ওকে স্যার, রেকর্ডিংটা দিয়ে দিয়েন ভাইয়া, দেখি ইকবালের কি অবস্থা। রেকর্ড করছে। ইকবাল যদি রেকর্ড না হয়, রেকর্ডের মাথায় ভাঙবো আমি ইকবালের। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।